হ্যাঁ কি আফটারে করবে? আফটারে কি করবে বলো? এটা তো করার পরে লেখাটা তো বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট যেটা করতে হবে মার্জিন লেফটটা আরো বড় করতে হবে, যতটা তোমার এখানে উইডথ আছে তার থেকে তো বেশি দিতে হবে, রাইট? দেখো এখানে কত আছে, এখানে অল্ট প্রেস করো, 20 পিক্সেল মানে 70 প্লাস 20 90, রাইট? অলসো এখানে গ্যাপ আছে 15 পিক্সেলের। আর কোথায় গেল এটা? তো মানে এখান থেকে তোমার 90 পিক্সেলের মতো মার্জিন ডেপথ নিতে হবে। মার্জিন ডেপথ দাও 90 পিক্সেল এক্স দিয়ে দাও, চলে এসছে। আচ্ছা নেক্সট থিং যেটা করতে হবে এবার, সো বিফোরটাকে লেফট সাইডে পাঠাবো, এখানে লেফটে কোথায়, লেফটে দাও 0 0 0 জাস্ট 0, আচ্ছা মাইনাস দিতে হবে, চলো আচ্ছা চলো মাইনাস সেম দিয়ে দাও টিক্স, চলে আসলো, রাইট? আচ্ছা টেক্সটটাকে সেন্টারে নিতে হবে ওদের, এখানে ইংল্যান্ড ব্লকের জায়গা দাও ফ্লেক্স, নিয়েছো? এবার তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দাও, মানে সেখানে পুরোটা দেন আন্ডার কন্টেন্ট সেন্টার সেন্টার করো আসবে তো অবশ্যই আসবে, যদি না আসে কিছু কন্ট্রোল আছে স্যার দাঁড়াও যেমন তো আসা তো উচিত। তুমি কি করে আনতে হবে বুঝতে পেরেছো? আমি টেক্সটটা দেখছি, টেক্সটটা বলতে কিভাবে রাখো এটা ঠিক করো, বলো। এটা কি হবে, এটা বুঝছেন বুঝতে পারছি না, দাঁড়াও আগে সব মেলগুলো তুলে নি তারপরে দেখছি কার কার মেল পেয়েছি। 3 জনের মেল পেয়েছি। দেবজানি মেল করেছো? সরি, পুরো প্রপার জিনিসটা দাও, লেখো কি কাজ ছিল, কোন কাজটা তুমি সাবমিট করোনি। ইন ফিউচার আমি কি করে বুঝবো যে কি কাজের জন্য তুমি এটা, কোন কাজের রেসপেক্টিভে তুমি মেল করেছিলে। এন্ড অলসো যারা যারা কাজ টাইমে দাওনি, যেমন ধরো এখানে হচ্ছে তোমার আমি দেখতে পাচ্ছি দীপেন্দু দিয়েছিল, বলছি দীপেন্দু দিয়েছিল, সৈকত দিয়েছিল, রোহান দিয়েছিল। বাদ বাকি যারা দিয়েছে সবাই অন টাইম দেয়নি, টাইমের পরে গিয়ে দিয়েছে। বাদ বাকি যারা আছে প্রত্যেকে মেল করতে হবে। দেবজানি মেল পেলাম, সায়নের কি মেল পেয়েছি, সায়নের মেল পেয়েছি, অলসো দেবপ্রসাদের মেল পেয়েছি, আর শুভদীপ মিশ্রার মেল পেয়েছি। বাকি কারা থাকছে দাও সবাইকে অ্যাক্সেস দিই। শুভদীপ মিশ্রা, অনলাইন আছে। আচ্ছা এখানে তোমার তাহলে অফলাইনে রয়েছে হচ্ছে দেবপ্রসাদ, তো অনলাইন আছে। 4 জন আসছে অ্যাজ পার মাই কাউন্ট। ঋতিকা জয়েন করেছো, রোহান জয়েন করেছে, দেবজানি, দীপবেন্দু জয়েন করেছে, কৃষ্ণেন্দু জয়েন করেনি। আচ্ছা কৃষ্ণেন্দু জয়েন করেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো এবার তাহলে সবার মেল কি এসছে? সৈকতটা শুভদীপ মিশ্রা ডান। ওকে 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 ঠিক আছে, স্টার্ট করলাম তাহলে। মাইক এক্সেস দিয়ে দিয়েছি সৈকত। আচ্ছা তো আগে দিন আমি কি করবো বলেছিলাম লাস্ট? কোনটা গিটটা? গিটকে আজকে দেখাবো নাকি আজকে একটা কাজ দেবো? তোমরা সেকেন্ড অ্যাসেসমেন্টের জন্য প্রিপেয়ার নাও। গিটে যা দেখিয়ে দিয়েছি ওইটুকু তো এনাফ আপাতত। আমি নেক্সট ক্লাসে বেসিক্যালি গিটটার পরের পোর্শনটা দেখাবো। গিটে আপলোড করেই দেবে। গিট কি বুঝতে পেরেছো? এখন করে দেখাও তো আমাকে। একটা ছোট্ট টেক্সট ফাইল ক্রিয়েট করো, ওই টেক্সট ফাইলটাকে যে কোনো একটা গিট রেপোতে ওটাকে বেসিক্যালি ই করে দেখাও আমাকে, যে মানে বেসিক্যালি আপলোড করে দেখাও। বুঝলে কি বললাম? একটা ফোল্ডারে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করো, দেন এই ফোল্ডারটার মধ্যে গিটটা ইনিশিয়েট করো, দেন ওই যে টেক্সট ফাইলটা আছে সেটাকে বেসিক্যালি গিটের যে রেপো আছে রেপোর মধ্যে তুমি ওটাকে অ্যাড করে দেখাও আমাকে। ক্লিয়ার হলো যা বললাম? ক্লিয়ার হো করো কৃষ্ণেন্দু, তুমিও করো। দেন আমি একটা ফিগমা দিচ্ছি, তোমরা করবে, দুটো সেকশন আমাকে করে দেখাবে এখনই।
বলো। আজকে ভাইবা কিরকম কি আছে? ভাইবা টিল টিল পজিশন না, টিল অ্যানিমেশন, মানে মিডিয়া কোয়ারিজের আগে অবধি যা যা আছে সব, বুঝতে পেরেছো? মানে মিডিয়া কোয়ারিজ বাদ দিয়ে সিএসএস এর মধ্যে যা যা শিখেছো সব, বোঝা গেল? কেউ বলো না সাজেশন দিন এদিন ওদিন, ঠিক আছে? আমি কিন্তু হ্যাঁ, সাজেশন স্যার, কিছু হয়ে দিতে পারবো গেছে না। হয়ে গেছে। হয়ে গেছে? দেখো কি হয়েছে। জিরো ওয়ানটা সেন্টার আসছিল না। ওটা আফটারে করা ছিল না, তাই ওটারও ওই ডিসপ্লে হয়ে গেছে, ডান। তাহলে এবার যে ফন্ট সাইজ গুলো একটু মেনটেন করতে হবে, করলে চাকরি যখন ছোট। আমি এটা করে নিই। হ্যাঁ, আমি এটা কপি করে নিই, কপি করে দিই মানে? এখান থেকে করে ওখানে না, কোডে। আমি এর জন্য রিফ্রেশ করে দেবো, নিজে করবে এবার জিনিসটা, বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। করো, খাটাবো বলে বসিয়ে রেখেছি। হ্যাঁ, করো, করে বলো আমাকে। ফোনটা নিয়ে আসো। ও রিদিকা, তোমার কিন্তু সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিতে হবে, তাহলে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে?
हाँ ठीक है ठीक है হলো ওটা হ্যাঁ হ্যাঁ কৃষ্ণেন্দু নিজের কাজ হয়ে গেছে হয়ে গেছে তো ওখানে যেতে বলেছিস না আমাকে কোথায় গেলে जो करके वो देखो क्या करना होगा लिंक लिंक वगैरह कुछ नहीं करना होगा कुछ भी अपलोड करना अपलोड किया है सही है ठीक है अभी इसको अपलोड करो किया है अपलोड वही वाला और नहीं है तो वो जैसा आपको अपलोड करके उसको लिंक दीजिए लिंक नहीं देना डिप्लॉय जस्ट अभी उसको रेपो में सिर्फ अपलोड करो दैट्स इट रेपो में किया अपलोड ठीक है बैठ जाओ তুমি কি খুলে বসেছো এখন এটা हम तो কাজ করতে বলেছি এখন এখন দেখার জন্য বলেছি দেখারটা বাড়িতে দেখতে হতো सर एक कार्ड पे देखने का है ना হ্যাঁ বলো জুম ইন আপ ওটা হয়ে গেল 01 এর ওটা হ্যাঁ মানে পুরো বলতে খালি ছোট স্ক্রিনে কি ওটা আমি সাইজ ছোট বড় করে দেব ওটা বাড়িতে বসে করে দেব ওটা অনেক টাইম লাগবে খালি হাইট উইডথটা ল্যান্ডিং পেজ তাহলে বাড়িতে গিয়ে আমি কিন্তু আর দেখবো না ল্যান্ডিং পেজ কিন্তু তাহলে তোমাকে করতে হবে এরপরে যদি কোনো প্রবলেম হয় আমি দেখে দিচ্ছি না আর কোনো প্রবলেম হবে না মানে এটা আমি করে নিতে পারবো যেটা আছে বলেন এইটা আসছে না এটা পার এইটা iOS-টা দেওয়ার পরেই আসছে সরিয়ে দিয়ে দাও ইমেজ জোন এমএস শুধু জুমিং ইউজ করেছো এটা পজিশন করবে এটা প্রকাশ হয়নি ঠিক আছে এটা না এখান থেকে বেরিয়ে আছে ইমেজটা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে আছে হ্যাঁ। তোমাকে এটাকে ম্যাক্স উইথ দিয়ে এপাশে মার্জিন ফেলতে হবে মার্জিন দিয়ে ফটো করতে হবে রেফারেন্স চেপে আসবে যে এপাশে চেপে আসবে তখন তুমি এপাশে এরিয়া পাবে এটা এডিট করি বার করে করা আর দেখি দিচ্ছি দাও কোন থেকে করছো হ্যাঁ সেকেন্ড এখনো করছো সার্চ এই বন্ধ হবে এই দেখো না সবই ক্লোজ হবে ভিডিওটা কেমন আছে ভিডিওটা আরে না 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 তোমারটা করো ও যত্ন পেলে তুমি টাকা দেবে না ওকে ভুল করো এই সেকশনটা না দেখো এটা কিন্তু প্রপারলি তোমার যখন সেকশন করছি আর ধরো আমি যখন ধরো ডিভাইড করতে চাই ওটা কপি না কপি 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 और नीचे बाल को नीचे दूर करो कंट्रोल प्रेस करो
कंट्रोल एस प्रेस करो जो बोलছি कंट्रोल प्रेस করে ধরো চলো এটা দেখাচ্ছি আমি যদি এখান থেকে পুরো ডিভাইড করি না দেখবে এটা কিন্তু প্রপারলি আমাদের সেন্টারে নেই ঠিক আছে ওটা আসল জায়গা চলো कंट्रोल জেড করো দেখাও তো যাবে হ্যাঁ এক্স্যাক্টলি এই যে ডিভাইডটা হচ্ছে এখানে দেখো এখানে দেখছো এখানে একটা গ্যাপ হচ্ছে কিভাবে করছে এই যে ম্যাক্স উইডটা আছে ইনস্টার যে ডিভ তাকে ম্যাক্স উইডটা দেবো এই মার্জিন লেফটে আমি অটো করব তাহলে কি হবে লেফটে আমি মার্জিন করব মার্জিন করলে এটা অটোমেটিক্যালি রাইট সাইডে চেপে আসবে যে মুভমেন্টের রাইট সাইডে চেপে আসবে আমি এর ভিতরে এই যে ডিভটার ভিতরে আরেকটা ডিভ নিয়ে সেটাকে ইমেজ দেবো এই ইমেজটা তাহলে এই ডিভটার পজিশনালিটি এটা পজিশন অ্যাবসলিউট রাইট সাইড দিলাম রাইট সাইডে হচ্ছে লেফট সাইডে বার করব তবে লেফট সাইডে মাইনাসে ভ্যালু দিতে হবে বটমে বেরিয়েছে না বটমে বার করতে হবে কি করতে হবে বটমে মাইনাস ভ্যালু দিতে হবে দ্যাটস ইট মানে আমি তো এটাকে মেইন ইমেজে রেখেছি সাব ইমেজে রেখেছি তো এটার মধ্যে এটাকে রেখেছি তাহলে এই গিফটটাকে মার্জিন লেফট দিয়ে অটো করে দেবো আর ম্যাক্স উইড দিতে হবে ম্যাক্স উইডটা দিব আর এটাকে মাইনাসে করতে হবে অলসো এটাকেও বানাতে হবে এটাকে বানাবি কি করে এই ডিভ এর আফটার বিফোর নেবে ইদার আফটার না বিফোর এই সেটা কি করবে পজিশন অ্যাবসলিউট করে লেফট সাইডে প্লেস করবে বুঝেছো চলো বড় এই সেকশনটা হয়েছে এটাও এটা হয়নি হয়েছে এটাও হয়নি নরমালি বানিয়েছি খালি রেসপন্সিভ হয়নি রেসপন্সিভ হয়নি এই ঘরটা হচ্ছে না আমার আবার একদিন আসতে হবে তুমি কবে আসবে কালকে আসবে তুমি এলো হচ্ছে কোথায় রাজা কাছে পিটিয়ে আসবে সেটাই বলছি ঠিক আছে কালকে সকাল চলে আসো আজকে এই সেকশনটা করে কালকে সকাল চলে আসো 9টার মধ্যে ঠিক আছে হ্যাঁ আবার কি এটা করতে হবে না এটা দিয়েছো এটা দিয়েছি শিওর মনে তো হচ্ছে না এনগেজমেন্টটা কোথায় তাহলে হচ্ছে না মানে আবারটা কি আবার না তো কার্সার চেঞ্জ হচ্ছে কার্সার কেন চেঞ্জ হবে না এই যে ইস্যু আছে কার্সার চেঞ্জ হচ্ছে না কার্সার দেখো বাটন যখন তুমি নিয়ে যাবে একটা টাইপের কার্সার চেঞ্জ হচ্ছে ও স্যার আমি চেঞ্জ ডেকোরেশন নাম দিয়েছি চেঞ্জ ডেকোরেশন না তুমি এইচ রেম দেখো এইচ রেম নাম নিয়ে এটাকে দেখবে এইচ রেম কোথায় এইচ রেম মানে কি এইচ রেম মানে কি দেখো এদিকে কি বলতে হবে এইচ রেম মানে কি ব্রেনলি আছে না ব্রেনলি বাকি যা সব ব্রেনলি এর সাথে নিয়ে যাবে তোমার একটা ইস্যু আছে ব্রেনলি করতে হবে এগুলো কাজ করছে না সেম ওকে স্যার এটা কি করছে এই কি করছে এটাকে হ্যাঁ স্যার একটা টেক্সট আর আচ্ছা এখানে গ্যাপ হবে হ্যাঁ স্যার মার্জিন মার্জিন কত করবে স্যার স্যার এই ইমেজটা আছে না স্যার এটা নাম কিন্তু আছে স্যার কি রিলেটিভলি ফটো কখন নিচের জায়গায় ডিলের মধ্যে যাবে ঠিক জায়গায় ম্যাক্স উইথ কোথায় হবে ঠিক ম্যাক্স উইথ জায়গায় কোথায় নেবে রাইট সাইডে যাবে মার্জিন লেফটে অটো দিতে হবে রাইট সাইডে চলে আসবে স্যার মার্জিনের ফটো দিয়েছিলাম মার্জিনের ফটো দিয়ে কাজ করবে কি করে কিন্তু ফুল উইথ নিয়ে রেখেছে মার্জিনের ফটো কাজ করবে মার্জিনের ফটো কোথায় দিয়েছে ইমেজ তোমার ইমেজ আর হাইট কিছু বড় নেই ইমেজ হাইট এর দরকার নেই তুমি এখানে জাস্ট ম্যাক্স উইথ দেবে দিলে ম্যাক্স মার্জিনের ফটো করবে আচ্ছা এগুলো পুরো স্যার এই স্যার আমি ইমেজ করতে টাইম লাগবে স্যার এরকম ক্লাব আছে ওই পুরো দিয়েছে ওরা ওদের ফার্স্ট টাইম বুঝছে পুরো এটা কোনো ক্লাব না এটা ইজি আছে তুমি এই তিন চারটা বিমা করে বলেছো ওটা দুটো বিমা করেছে এই জাস্ট এই করতে স্যার আমার প্রায় তুমি যদি এইভাবে এবার টাইপ করো সুবিধা হবে তাহলে কি করে হবে বলো এই দেখো টেক্সট বেরিয়ে গেছে ফিক্স করবো করছো এটাই কাজ করো দিদি আমি ঠিক নাও যেটা কাজ ছিল বলো হয়েছে একটা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি টাইম দিচ্ছি তোমাকে তারপর তুমি কাজ করছো না কেন
क्या इशू है? करंट क्या चल रहा है वो बताओ। पहले का वीडियो में कहां पे सीरीज शुरू हुआ है? एक बार में लेके से वो एक बार देखने से क्लियर नहीं होगा। अभी तो आपको क्विक करना पड़ेगा क्योंकि बैच अभी और चेंज नहीं होगा आपका। तो जैसा आर्यन ने बोला कि स्टार्टिंग से स्टार्ट करने के लिए मतलब आपने बहुत सारे एक्सपेक्टेशन कर दिए, तो उन्होंने बोला कि आपका ऑलरेडी बहुत सारा चेंज हुआ नहीं होगा। ओ सर वो तो भेज जाएगा तब अभी आप ये सोच अभी हां मैं क्या बोलूं इस पे ऐप से तो देखिए बात करो कोने एवरेस्ट है पर आई डोंट थिंक फिर इसके बाद एवरेस्ट की भेज जाओगे भेज की लिंक एक्चुअली मतलब ये कंपनी के पर्सपेक्टिव से मैं बोल रहा हूं तो कंपनी बेसिकली क्या देखता है प्रॉफिट एंड चैरिटी वगैरह नहीं करती है। तो अगर एक ही स्टूडेंट का टीचर लेक्चरर बैठा है बेसिकली इसमें क्या कंपनी का लॉस होगा क्यों होगा मतलब थोड़ा सा उसमें डीप डाउन नहीं जाते बट होगा लॉस होगा ठीक है। तो मतलब ऑलरेडी थर्ड टाइम आपको दे दिया है इसके बाद शायद वो इससे लाइव का बात कर सकते हैं। बात करते हैं तो कुछ दर्शन माने रिपोजिटरी सेट करके भेज जाएगा वो पेपर में सेट डिफरेंट हमें देखिए ना बात करें तो दूसरा पर तुम एक चीज देखो अभी तुम्हारा सेकंड टाइम नहीं चेंज हुआ है और ये लोग फर्स्ट टाइम कर रहे हैं बट ये लोग बहुत है आपको टाइम एक्स्ट्रा पुट करना पड़ेगा यहाँ पे और कोई ऑप्शन नहीं है यार आप पूरा अपना 100% दो और एल्स सिर्फ इस मतलब ये भी अच्छे से करो मतलब जो भी करो अच्छे से करो जिसमें आपको चाहिए एक्चुअली प्लेसमेंट ठीक है। बट अगर आपने ऐसे कोर्स ले लिया तो अभी आपको तो करना पड़ेगा। तो देखो क्या करोगे आप प्रैक्टिस करो अगर आपको लगता है कि आगे से बात करके मैं चीज करूँ तो वो भी देखो ट्राई करता हूँ। बट ऐसे या तो आपको कुछ करना पड़ेगा या फिर मैं ऐसे क्या मतलब कैसे थोड़ी कंटिन्यू कर पाओगे आपकी सर সেটা होएगा মেইন স্যার হচ্ছে अच्छा ना না হচ্ছে কিনা আমি দেখতে বলছি देखो मुझे मैं बिना এটা पास दिया माने মেইন ইমেজে এই ম্যাক্স উইথ দেওয়ার পরে মার্জিনাল টপও দিয়েছি আর এটার সাব ইমেজে একটা ম্যাক্স উইথ দিয়েছি আর টপ আর লেফট থেকে সরিয়েছি কত সরিয়েছো টপ লেফট থেকে কত সরাতে হবে কোথায় পেলে না সেটা তো এমনি করে এমনি করে বসলে হবে তখন ফিগমাতে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে ফিগমা দেখো দেখে দেখে করো আর সেকেন্ড অফ অল এটাকে পিএক্স ভিডিও দিয়ে কাজ করো পিএক্স ভিডিও মনে আছে হ্যাঁ মনে তো আছে পিএক্স ভিডিও দিয়ে কাজ করলে দেখবে তোমার যখন স্ক্রিন সাইজ ছোট হবে সেই রেসপেক্টিভ এটাও ছোট হতে থাকবে বুঝেছো দেখো এখান থেকে ছোট করে কোথায় চলে এসেছে প্রপারলি পজিশন কাজ করছে আরে আমি এটা আসছে না কেন ওকে করে এটাকে পিএক্স ভিডিও দিয়ে করো এটা কমপ্লিট করো পুরো চলে গেছে হ্যাঁ এই হলো সবার আপলোড হ্যাঁ ভাই ওকে কি দেখাচ্ছো না একটা জিনিস স্যার হ্যাঁ এই টেক্সট ফাইলের সেটিংস এখানে টেক্সট ফাইলের পেজটা কি একটা জিনিস শেয়ার করে দিলাম ব্যাপারটা হচ্ছে স্যার ওয়ার্কিং কনফিউজ হয়ে গেছে আমি হয়ে গেছিলাম এই তিনটে যে ফাইল আমরা বানিয়েছি মানে আমি হ্যাঁ এবার দেখতে চাইছো পেজটা তো ওই কোডটাও মানে অ্যাকচুয়ালি টেক্সট ফাইলে গিয়ে খুঁজছে কিন্তু ওটা তো আবার এইখানে গিয়ে সেটিংস থেকে পেজে থেকেই করতে হবে ওইটা কনফিউশন হয়ে গেল ঠিক আছে চলো আমি একটা কাজ দিচ্ছি চলো আমরা পড়াচ্ছি রোজ কিন্তু দেখবেন কোনটা করেছো এখানে না ওখানে ফাইলটা দেখো ওখানে রেপো কোথায় ক্রিয়েট করেছো গিটহাবে রেপো আছে গিটহাব কোথায় রেপো 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 খোলো রেপো গুলো দেখো তুমি নতুন রেপোটা কোথায় ক্রিয়েট করেছো কি হচ্ছে বলো আর নতুন রিপোজিটরি ক্রিয়েট করোনি হ্যাঁ ইউএস এ তোমার ফ্যাকাল্টি কে ছিল ইউএস এ তোমার ফ্যাকাল্টি কে ছিল সুমন স্যার সুমন স্যার হ্যাঁ আমি বলছি রিপোজিটরি পুশ হয়ে গেছে রিপোজিটরি গুলো কোথায় তোমার রিপোজিটরি গুলো দেখো আমাকে পুশ হয়ে গেছে চেঞ্জ করতে না বাট রিড করো পরের পুশ করে পরের পুশ করো না তোমার প্রোফাইলটা খোলো তো আগে শুনি তোমাকে চেঞ্জ করতেই হবে আমার এটা তোমার প্রোফাইল প্রোফাইল কোথা থেকে খুলতে বলেছিলাম তোমার ইউজার নেম কি জানো তুমি এতে যাও সেটা কোথায় দেখাচ্ছে সেটা দেখো এই টেক্সট ফাইলটাকে পাও কি করব স্যার বলছি এখান থেকে কোনো ফাইল ধরুন আমি
রিমুভ করতে ধরুন এই টেক্সট ফাইলটা আমি কালকে রিমুভ কুইক করে করবো। রেপোর উপর ট্যাপ করবে, সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে দেখবে নিচে অপশন আছে ডিলিট দিস রেপোজিটরি। হ্যাঁ, অনলাইনে যারা আছো হয়েছে সবার? হ্যাঁ স্যার। এমন কেউ আছো যার হয়নি? আমি করছি স্যার, আমার থেকে স্যার পুশ হচ্ছে না স্যার, আমি ট্রাই করছি একটুখানি। করো, আমি কাজ দেবো একটা নতুন। স্যার করছি ওটা। ক্লাসে একটু লেট কেন জয়েন করছো? এভরিডে সেম জিনিস বলতে ভালো লাগে না কিন্তু। স্যার একদম জেনারেলি নিচে গিয়ে ডিলিট দিস রিপোজিটরি তাই তো? হ্যাঁ, জেনারেলি নিচে গিয়ে এখন ডিলিট একদম নিচে যাও, দেখো ডিলিট দিস রেপোজিটরি বলে একটা রেড কালারের বাটন আছে। হ্যাঁ, দেখেছো? করো, দেখে নাও। দেখেছো কি বলছে? উপরের রেপো নেমটাকে কপি করো, কপি করে ওখানে পেস্ট করো, ওটা রেখে দাও যাতে তুমি মত খেয়ে কাজটা না করতে পারো। করো, করো। মানে দেখো তোমার সিরিয়াসলি যেটা কোড আছে তুমি এটা গিয়ে ভুলভাল করে দেয় বেসিক্যালি, দেখা গেল কোম্পানি উঠে গেল, তো ওই জন্য জিনিসটা দিয়ে রাখে। এনিওয়ে, আচ্ছা তোমাদের যারা যারা অনলাইনে আছো, ঠিক আছে, যারা প্রিভিয়াস ব্যাচে ছিল তারা বাদ দিয়ে সৈকত, শুভদীপ, সুরজ তো ছিল, সুরজ বাদ দিয়ে দেবপ্রসাদ, লিপিকা, তোমরা চারজনেই আমাকে লিঙ্কটা পাঠাও যে রেপোতে তোমরা ফাইলটাকে সাবমিট করেছো। ওকে, লিঙ্ক মানে রেপোর লিঙ্কটা পাঠাও আমাকে, লাইভ করতে হবে না, জাস্ট রেপো লিঙ্কটা পাঠাও আমাকে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন আছে? বলছি যে স্যার আপনি বলেছিলেন রেপোজিটরি নেমটা হচ্ছে ইউনিক দিতে। রিপোজিটরি নেম কি 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 শুনতে পাচ্ছি না, জোরে বলো। ইউনিক বলছি রেপোজিটরি নেমটা একটু ইউনিক দিতে বলেছিলেন। তো ইউনিক দিতে বলেছিলেন বলতে আমি যে ফাইলটার নেমটা দিয়েছি, মানে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ওই নেমটাই তো দেবো নাকি? তোমার কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না কিছু, একটু ইদার জোরে বলো, আর নয়তো শোনা যাচ্ছে না। স্যার আমি বলছি যে রেপোজিটরি নেমটা যে ইউনিক দেবো ওটা কি ফোল্ডার নেমটাই দেবো? আরে ইটস আপ টু ইউ, ইউনিক মানে তুমি যা খুশি দিতে পারো, এমন না যে মানে তুমি মানে এনিথিং, যে কোনো নেম দাও, যে নেম দেবে সেই নেমের রেসপেক্টিভ তোমার লিংক ক্রিয়েট হয়, ঠিক আছে, তো সেইভাবে নাম দেবে, নাথিং ওকে এলস। ওকে ওকে স্যার ওকে। কোথায় যারা ওকে হেল্প করবে না, রেপোজিটরি কোথায় বার করো, কিন্তু বার করে এটা খুলে দেখেছিলে এত? সত্যি কথা বলো তো, বাড়িতে গিয়ে খুলে দেখেছিলে? হ্যাঁ স্যার, বাড়ি গিয়ে পড়াশোনা করো না, সত্যি হ্যাঁ কথা স্যার শোনো না। করেছি স্যার, এভারেস্ট ওয়েবসাইটটা ডাউনলোড করে ভিতরে করে ঢুকেছি এই যে লাইভ করলে কি করে দেখাও, কি লাইভ করে কি করেছো, লাইভ করার প্রসিডিউরটা কি ছিল দেখাও আমাকে, দেখো লাইভ কোথা থেকে করেছো, কোন অপশনে গিয়ে করেছো সেটা দেখাও আমাকে। ধরা পড়ে গেল। Anyway, আমি একটা ফিগমা পাঠাচ্ছি, ঠিক আছে, প্রথম দুটো সেকশন সবাই করবে, তোমরা বুটস্ট্র্যাপে করবে, তোমরা HTML CSS দিয়ে করবে। ওকে, তুমিও বুটস্ট্র্যাপে করবে, তুমিও বুটস্ট্র্যাপে, সরি তুমি HTML CSS দিয়ে করবে। স্যার আপনি ফার্নিচারটা করুন। তুমি ফার্নিচারটা করছো, করো। যারা অনলাইনে আছো প্রিভিয়াস ব্যাচ থেকে, সুরজ, কৃষ্ণেন্দু বলছি, রামপ্রসাদ, তোমরা বুটস্ট্র্যাপে করবে। ওকে, আর এখানে ঋতিকা আর বাদ বাকি যারা এই ব্যাচের আছো তারা সবাই এটাকে HTML CSS এ করো। ওকে, হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, আগের দিন আমি যে জিজ্ঞেস করেছিলাম যে দুটো ল্যাব বার আছে ওটা, শুনতে পাচ্ছি, জোরে বলো। স্যার ওটা যে দুটো ন্যাব বার আছে বলেছিলাম না একটা হ্যাঁ। আমরা ডিজাইনে, হুম, তো স্যার ওটাই যে আপনার মেনু বাটনটা আছে ওটা যখন ওটা কি মানে যখন ক্লিক করছি না দুটো একসাথে ওপেন হয়ে যাচ্ছে, তো ওটা কি করবো স্যার? ক্লিক করছো দুটো ওপেন হয়ে যাচ্ছে? মানে স্যার যখন আমি ওটাকে মানে রেসপন্সিভ করছি আর কি, যখন স্মল স্ক্রিনে আসছে মেনু বাটনটা অ্যাক্টিভ হচ্ছে। ফার্স্ট অফ অল হেডার টপ, হেডার বটম দুটো ভাগে ভাগ করতে হবে। হেডার টপটা কখনো কোল্যাপস হবে না, হেডার বটমটা কোল্যাপস হবে। যদি রেফারেন্স লাগে ওয়েব স্কিটার্স একাডেমির যে ওয়েবসাইটটা আছে ওটা খুলে দেখে নাও, ওখানে দেখো দু রকমের হেডার আছে ওখানে, বুঝলে? ওকে স্যার। খুলে দেখো, দেখে আমাকে বলো কি বুঝেছো। দেখো ফিগমা লিংক পাঠিয়েছি, প্রথম দুটো সেকশন স্টার্ট করো, হেডার আর ব্যানার। ওকে, এখনই স্যার আমারটা তুমি এটা কমপ্লিট করো, তারপর হেডার ব্যানার।
নাম্বার আছে কৃষ্ণ কৃষ্ণ করে সেকেন্ড চার কোশ্চেন দিয়েছে না টেক্সট টেক্সট টেক্সটটা হ্যাঁ হ্যাঁ আছে ওটা বলো ওখান থেকে পজিশনটা ধরবে এটা ধরে আগের বারই গেছে বসে পজিশন হয়েছে তোমাদের আর না এখন হয়নি পজিশনটা এই করে ঘুরিয়ে দেবো কিরকম ফাইল হয় আলাদা লাগে ভুল হয়েছে ফাইল থেকে ওপেন করতে হবে हेलो सर স্যার আমি বল স্যার নাই এখন सर কোনটা কাজ দিতে বললো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। মানে এইগুলো প্রথম তিন চারটে কোন পোর্শনটা এই ন্যাভবার আর ব্যানার ব্যানার মানে একটা দুটো পার্ট টাফ আমাদের আমগুলো আমি বানাই আমি ডিসকাস করছি কি স্যার একবার একটু দেখে দাও, একটা করলে আমি স্যার তো ফাইল নাই। দিচ্ছেন যে আরেকটা যেটা বলছি আর দোষণ আছে এইটাই তো হিটিং ইনিট করতে সব করেছে এই একটা তুমি বলতে এই তো এটা লিখেছি তুমি করে দিয়েছো হ্যাঁ তো এটা ডিলিট করে দেবো ছবিকে রাত দিকে নিয়ে কি করি ছবি মেল আছে মার্জিন রাইট তুমি নর্মালে দিয়েছো মানে স্ক্রিনের বাদিক থেকে রাখি যে বুস্টার দিয়ে যেগুলো সেগুলো ম্যাক্স মানে এই ডট নিউ যে সাইনটা আছে না ফার্নিচারে হ্যাঁ আমরা করেছি বলোটা ওই নিউ সাইনটা নিউটাকে ডান দিয়ে দিলে কি বলবো ব্যানার আর এই সেকশনটা করতে বলেছে নাম্বার নাম্বার আর ব্যানার এবার এটা মধ্যে বলে দিয়েছি মিটিং করেছি এবার একদম পুরো খুলছে এখন কত নম্বর সেশনটা বলে যেটাতে লোক ল্যাপটপ নিয়ে বসে আছে না এটা ল্যাম্প আছে এটা ল্যাম্প আছে একদম এই কার্ড সেকশন এসেছে সেটা ওটা তো ছবি কেন না দিয়েছে ওটা একটাই ছবি আছে ওটা তো ব্যাকগ্রাউন্ড ইউআরএল নিয়ে হয়ে যাবে আমি বলছি শোনো সেকশন নিলে আমিও দেখাচ্ছি বড় 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 এইখানে এই নিউটন ডান দিকে এটা তো সেম ইয়ের মধ্যে লিভের মধ্যে সিমলিবের শিডিউল তো নাও সিমলিব কি না বলছে বলছে ম্যাক্স ফিট দিতে হিট শিডিউল মধ্যে অর্ডার দিতে চলে আসবে এই করে যাও টুকটাক হয়ে যাচ্ছে এক্সিকিউট করা আছে ফ্লেক্সিবল করা আছে ফ্লেক্সিবল তো মিডিল আছে হ্যালো হ্যালো অ্যাড কিন্তু এটার মধ্যে না কোনো গ্যাপ আসছে না কিন্তু মানে দুটো কলের মধ্যে কোনো গ্যাপ আসছে না আর এখানে মার্জিনে মানে রাইটে দেখাচ্ছে 230 এটা হ্যাঁ একটু ল্যাপটপটা ঘোরাবো দেখো কিভাবে গ্যাপ দেখতে হয় সবই দেখিয়েছিলাম এখানে অন প্রেস করবে
দেখো দেখতে পাচ্ছ 43.4 পিক্সেল কি নিচের দিকে নামাতে হবে। অত দেখো এখানে বার করো কতটা 120 পিক্সেল। তাহলে জিনিসটাকে আমি কি করব, সিম্পল px to vw থেকে দেখব 120 পেলে কত হচ্ছে, সেই রেসপেক্টিভে কাজ করব। এখানে কততে করছো 1920, এটা কি 1920 ডিজাইন আছে? হ্যাঁ হ্যাঁ টোটাল বাই 19। তাহলে এখানে 120 দেখতে হবে। এটা তোমার কোথায় যাবে, লেফটে মাইনাসে কোথায়, এটা এটা হ্যাঁ হলো থার্ড। সেটা কত ছিল 40 48.3 গেল। এটা কোথায় যাবে, বটমে আমি বটমে দেখব। এর জন্য টপ দিতে হয়, কন্ট্রোল দেখো Sorry. আচ্ছা এটা আসলো সেকেন্ড, কি এক্সপেক্টটা কোথায় গেল? ও আচ্ছা লোড হচ্ছে লেট করে। জিনিসটা ভুল তোলা আছে, জিনিসটা তুলেছে ভুল, ঠিক আছে। একদম ফুল ইমেজটা আছে, এক্সপোর্ট করবে, ফুল ইমেজটাকে এক্সপোর্ট করতে হবে, দেন সেটাকে তুমি ম্যানেজ করবে কিভাবে। মানে সাবট্রাক্টটা হচ্ছে এটাকে বন্ধ করে দাও, দিয়ে পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে। এটা চল করে টেনটা দেখো, তো ফুল ইমেজটা পাবে, পেয়েছো? ফুল ইমেজটা ডাউনলোড করবে, ওখানে ইমেজটাকে রিপ্লেস করো ওখানে, ঠিক আছে। কিভাবে পাবে এটা, কোথায় গেল? ওকে সো কোথায় গেল, ফুল ইমেজটা করবে এখানে, তারপরে তোমার ইমেজটা এইভাবে আসবে। এটা উপর থেকে হয়ে যাবে। উইথ কিছুই নয়, সব জায়গা টপ লেফট মেনে দিয়েছে, কি অবস্থা। হাইট ফিট এমনি 1400 তে দেওয়া রয়েছে। এখানে টপ করবে না, ফার্স্ট অফ অল লেফট করবে না। এবার তোমার যে জিনিসটা থাকবে কিভাবে ম্যানেজ করবো, ডিভের ভিতরে বেসিক্যালি আমাকে চারদিক থেকে প্যাডিং নিতে হবে একটা, ওকে। সেই প্যাডিংটা কতটা হবে এটা পেয়ে যাবো আমরা। কম্পোজে কি বলছি, এখান থেকে আমার প্রেস করে যখন আমি ডিসটেন্স দেখতে পাবো। ওহো দেখো বলো, হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি একটু 10 মিনিট পরে কল করছিলাম। হুম হয়ে গেছে? না না স্যার, তুমি ওয়ার্ডপ্রেস করো, এটা গ্যাপটা এই যে সারা দিতে দিচ্ছি আমি, সেই আমাকে এইভাবে লিখতে হবে। তুমি তো কর্নার রেডিয়াস আছে দেখতে পাচ্ছি। আচ্ছা ধরুন আমরা ধরো 50 পিক্সেল মতো গ্যাপ আছে, ঠিক আছে। আমি যদি খুঁজে পাচ্ছি না তো আর কিছু করার নেই। তুমি যেটা বলছি তাহলে কি করবো এখানে, আগে ফুল ইমেজটা নিয়ে নেব। না ফুল ইমেজটা তো নিয়ে নেবো, দেন এখানে গিয়ে ডিলের মধ্যে দেখো প্যাডিং জিনিসপত্র আসুক কত এসছে, তাহলে প্যাডিং 50 পিক্সেল হলো 50 পিক্সেল। এবার কি করতে হবে, ইমেজ কিন্তু চলে এসেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে ফুল ইমেজটা নিতে হবে, তো অটোমেটিক্যালি ও গ্যাপ নিয়ে বেসিক্যালি চলে আসবে। আর এখানে তাহলে আর ব্যাকগ্রাউন্ড আমাকে এই টপ ব্যাকগ্রাউন্ড সেম এজ দিস, তাহলে তোমার গ্যাপটা আসবে। ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, আদারওয়াইজ এই গ্যাপটা তো ক্রিয়েট হবে না। এটা আবার ব্যাকগ্রাউন্ড কোথায় আছে? এটা ব্যাকগ্রাউন্ডে ডিপকে দিতে বলছি, এই ডিপটাকে এই যে জায়গাটা তো প্যাডিং দিয়েছে, এখানে তো গ্যাপ ক্রিয়েট হচ্ছে না, এখানে যাতে আমাদের এই কালটা শো করে, দ্যাটস হোয়াই। বুঝলাম না। তুমি আগে পেছনের ইমেজটাকে চেঞ্জ করো, আর এই সেম প্রপার্টি যেটা বললাম সেগুলো করো তারপরে। আচ্ছা আচ্ছা
ও স্যার কি হয়েছে স্যার এই ধরনের একটা ল্যাম্প সাইনে ল্যাম্প সাইনে মধ্যে নেক্সট উইক 76 উইকস আছে ল্যাম্প সিক্সের মার্জিন দেখছেন ইমেজ করব তোমার জিনিস বলো তুমি মানে তোমার বাড়ি কোথায় বারাসাতে তো তুমি বারাসাতে অ্যাড্রেস দিয়ে তুমি মধ্যমগ্রাম চলে যাচ্ছ মানে কি হচ্ছে যেহেতু ছাই হয়েছে তুমি একজনকে মেসেজ দিয়েছো আর একজনকে মার্জিনের ফটো দিয়েছো কাজ কি করে করবে অবশ্যই হয়েছে আজকে হবে হবে আজকে করেছি দেখুন না একটু করার মতো করলে তো আর প্রবলেমটা হয় না বলো কিন্তু করার মতো করনি তোমাকে একবার দিতে হবে তাই করে দিয়েছো একবার নিয়ে নাও তো যখন বলার সঙ্গে তুমি এখানে ভিডিও অন করে ফেলতে নোটস নিয়েছো ওই জিনিসগুলো কোথাও লিখেছো খাতায় সেদিন তো লিখেছি দেখি খাতা বার করো এই খাতা দেখে দেখে আপলোড করে দিই আর এটলিস্ট কিছু তো কাজে লাগবে ওটা করেছো নেপাল ব্যানার হবে তো হ্যাঁ নেপাল ব্যানার হবে তো সবদিকে টাইমের মধ্যে করো কুইক করো কাজ চালা যাবে স্যার একটা এখানে যে বক্সটা আছে স্যার এই বক্সটার নেক্সট উইকটা দিতে হবে 76 উইকস তাকে বক্সটা নেক্সট উইক দেবে এটা ডান দিকে নাম ছিল স্যার নাকি স্যার এই ইমেজটা দিতে হবে স্যার এখানে সিমিলার তো তুমি বলতে পারছি না, ঠিক আছে তুমি যেহেতু আছো তুমি একটু কি মানে তুমি বোকা তুমি এটাকে ম্যাক্স উইক এটা ম্যাক্স উইক নিয়ে তুমি পুরো 10টা ম্যাক্স উইক নেবে মানে তোমার ইমেজ যদি ইমেজের ম্যাক্স উইক নিয়ে তুমি পুরো 6 স্টেশনটা ম্যাক্স উইক নেবে তো ওকে স্যার হ্যাঁ এটা নিয়ে ফুল আসলো না ও এখানে প্যাডিংটা ছিল দেখে আসছে না ইমেজ তো তুমি করেছে দেখি ছাড়ো আমাকে ছাড়ো ওটা তো নিয়ে I don't think image এসছে পুরো এই দাও কটা ইমেজ এসছে কোথায় পুরো ইমেজ এসছে রিফ্রেশ করে দেখো এবার ফুল ইমেজ এসছে এবার দেখো জিনিস নোটিস করে দেখতে পাচ্ছ এখানে গ্যাপটা কিন্তু এখানে ক্লাসটা তৈরি হচ্ছে না দেখেছো হচ্ছে না তো তার জন্য কি করতে হবে সিম্পলি এখানে প্যাডিং দাও এখানে প্যাডিং দিতে হবে প্যাডিং 15 পিক্সেল দিয়েছো এবার কি করতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা সেম অ্যাজ দিস কালার যেটা তুমি ইউজ করছো আচ্ছা আচ্ছা দাও ওখান থেকে নিতে হবে কি কালার আছে ভ্যারিয়েবলের মধ্যে রাখুন না ভ্যারিয়েট রাখিনি ওয়াও দেখি আচ্ছা করে নিচ্ছি এখনো সেম আসবে না পরে আমি বলে দিচ্ছি না দেখেছি বডি কালার ধরেছো তো বডি কালারটা নিয়ে পুরোটা কেন নিচ্ছ ও ওখানে কি ভ্যার মেনশন করলে তো হয়ে যাবে ভ্যার এটা করো দেন বডি কালারটাকে মেনশন করো ড্যাশ ড্যাশ দিয়ে বডি কালার লিখো চলে এসছে এন্টার এবার দেখো এসছে এবার বর্ডার রেডিয়াসটা ফেলতে হবে বর্ডার রেডিয়াসটা ফেলানি বর্ডার রেডিয়াস ফেললে এখানে কার্ভটা চলে আসবে বাট স্টিল এখানে কার্ভ তো চলে আসবে কিন্তু এখানে কিন্তু কার্ভ আসবে না এইখানে আর এখানে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো তুমি এটাকে ঠিক করো আগে আর যখন এটা ছোট হবে কোথায় গেল ছোট হলে করনি এটাকে আমরা কল 6 দিয়ে করেছিলাম তখন তো হচ্ছিল এটা নিচে আসছিল যদিও এলজি 6 দেওয়া ছিল সে তুমি জানো তুমি কি করেছো এখন তো আসছে না আচ্ছা করে দেখছি ঠিক আছে বেরিয়ে চলে আসছে আচ্ছা তুমি সকাল 9টার মধ্যে ঠিক আছে আচ্ছা। আমি দেখতে পাই না ওটা মিস হলে কিন্তু আমি মেল করাবো ঠিক আছে ঠিক আছে আর যেহেতু এখানে স্টেপ ছিল না সেখানে দিয়েছো স্টেপ
আর নিচে সেকশনটা করো, এই সেকশনটা খুব টাফ তোমার জন্য। স্যার টাইম লাগবে এটা করো, টাইম লাগবে, টাইম প্রচুর টাইম আছে, আমি সাতটাও বুঝতে পারবো। স্যার আমি এটা স্যার ইয়ে করে দিচ্ছি স্যার কি করে দিচ্ছি? রেসপন্সিভ করছি স্যার রেসপন্সিভ না এটা? একটুখানি বাকি আছে সে যা আছে পুরো কমপ্লিট করো। তুমি যখন বললে যে আমি এটা করবো, তাহলে এটাই পুরো কমপ্লিট করে বাড়ি যাও। কাজ করতে করতে কোয়েশ্চেন বলছি, আনসার দেবে, ঠিক আছে? যারা অনলাইন আছে তারাও। ঋতিকা আসবেল, ঠিক আছে? सीएसएस कत दूर देखा देखा है ना उतना तक? फ्लेक्स से क्वेश्चन करेंगे तो बोल पाओगे? फ्लेक्स से नहीं बोल पाओगे, कल एग्जाम कैसे दोगे फिर बताओ? छोड़ दो। এদিকে আমি কোশ্চেন করছি, দেবজানি বলো। হেডফোনে আওয়াজ হচ্ছে? না মিউট করে নাও না, মানে আই মিন তোমার হেডফোনটা মিউট করে নাও। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, ইনলাইন ব্লক আর ডিসপ্লে ইনলাইন প্রপার্টি, ডিফারেন্স কি দুটোর মধ্যে? কেন ইনলাইন ব্লক ইউজ করি ওভার ইনলাইন প্রপার্টি? ইনলাইন ব্লক করলে সিএসএস এর যেইটুকুনি ফোল্ডার আমরা কন্টেনারের মধ্যে রাখি সেটুকুনি কন্টেনারের মধ্যে ফিক্স থাকে, বাইরে বেরিয়ে যায় না। আচ্ছা, ইনলাইনে বেরিয়ে যাবে। আচ্ছা, ইনলাইনে মানে প্রপার্টি রাখলে প্রপার্টি বেরিয়ে যায়। ইনলাইন ব্লক মানে Inline- ওইটুকুনি জায়গার মধ্যেই থাকে। ইনলাইন ব্লকের মধ্যে রাখলে কি বেরিয়ে যায়? না, তাহলে যে কন্টেনার আমরা যেটুকুনি ম্যাক্স উইথ দিই সেটুকুনি ম্যাক্স উইথের মধ্যেই থাকে। ইনলাইন ব্লক করলে স্যার, সেটুকুনির মধ্যেই থাকে। আর ইনলাইনে থাকে না? ইনলাইনে ম্যাক্স দিলে থাকে না, তাই তো? ইনলাইনের ডেফিনিশন কি হবে সেটা বলো। এখন কিছু দেখবে না, ইনলাইনের ডেফিনিশন বলো আমাকে তুমি আগে। বলো 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 বলো। এগুলো তো অনেকদিন আগে হয়েছে, আমি গিট থেকে কোয়েশ্চেন করছিও না। আচ্ছা, অনলাইনে যারা আছো জিজ্ঞেস করছি, দেবপ্রসাদ বলো। ক্যামেরাগুলো অন করে বসো সবাই, যারা অনলাইনে আছো ক্যামেরাগুলো অন করে বসো। দেবপ্রসাদ বলো, ইনলাইন প্রপার্টি ডেফিনিশন কি? ইনলাইন প্রপার্টির দেবপ্রসাদ, ইনলাইন প্রপার্টি ডেফিনিশন। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, ইনলাইন প্রপার্টি ইনলাইন ডেফিনিশন। প্রপার্টি, হ্যাঁ হ্যাঁ, ইনলাইন প্রপার্টিতে স্যার নতুন লাইনে স্যার স্টার্ট হয় না, এটাই নতুন লাইনে স্টার্ট হয় না। মানে হ্যাঁ ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো, এলিমেন্টের নতুন লেভেলে। ক্যামেরাটা অন করো। বলো এবার, ইনলাইন প্রপার্টি কি বলছো? নতুন লাইনে স্টার্ট হয় না। না, আর ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকে হচ্ছে যে ইনলাইন ব্লকেও সেম, নতুন লাইনে স্টার্ট হয় না, আর ব্লক লেভেল এলিমেন্টের নতুন লাইনে স্টার্ট হয়। ব্লক লেভেলের লাইনে স্টার্ট হয়। ব্লক লেভেল কোন লাইনে স্টার্ট হয়? নিউ লাইনে, নিউ লাইনে নিউ লাইনে স্টার্ট হয়। ইনলাইন ব্লক দিলে আমি যদি পরপর দুটো ইনলাইন ব্লক দিই, একটা আরেকটা নিচে চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, সিম্পল ইনলাইন প্রপার্টি আমরা চেঞ্জ করে কেন ইনলাইন ব্লক ইউজ করি? ইনলাইন প্রপার্টি চেঞ্জ বলতে পারবো না স্যার। শুভদীপ বলো, ইনলাইন প্রপার্টি ডেফিনিশনটা একটু বলো। স্যার ইনলাইন প্রপার্টি হচ্ছে কোনো একটা যদি এলিমেন্টের উপর অ্যাপ্লাই করি তাহলে তার ক্ষেত্রে আমরা হাইট উইডথ অ্যাপ্লাই করতে পারি না, সে যতটা কন্টেন্ট আছে কন্টেন্টের লেন্থ অনুযায়ী তার উইডথটা নেবে। আর হচ্ছে ইনলাইন সবসময় যে লাইনে থাকে পরস্পর নিউ লাইনে আসার চেষ্টা করে না, সেই একই লাইনেই থাকে। আর যদি শুনেছো? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। রিপিট করো, আনসারগুলো রিপিট করো যা যা বললো। ও তো ইনলাইনে হচ্ছে যে স্যার হাইট উইডথ থাকে না, যেটা হচ্ছে যে ওই লাইনে হাইট
মানে যতটা কন্টেন্ট থাকে ততটাই হচ্ছে যে ও স্পেসটা নিতে নেয়। আর মানে নিউ লাইনে হচ্ছে যে ও হচ্ছে যে যায় না। দেখো হাইট উইডথ যেটা আবার বলো কি বললে? ওর হাইট উড থাকে না, যত হাইট কন্টেন্ট উইডথ থাকে যতটা না, থাকে ততটাই হাইট। লোকাল এলিমেন্টে হাইট উইডথ থাকে বাই ডিফল্ট। কি বলে শুভজি আবার বলো, হাইট কি কি হয়? না স্যার, আমরা ওর ক্ষেত্রে মার্জিন প্যাডিং এগুলো বলো হাইট ঠিকঠাক উইডথের অ্যাপ্লাই পোর্শনটা কি? করতে পারি, মার্জিন প্যাডিং এক্স্যাক্টলি, অ্যাপ্লাই হাইট করতে পারি। উইডথ মার্জিন প্যাডিং আমরা অ্যাপ্লাই করতে পারি না ইনলাইনের ক্ষেত্রে। ইনলাইন অ্যালাউ করে না ওগুলোকে। মার্জিন পার্শিয়ালি করে, প্যাডিং ভালোভাবে করে না। প্যাডিং হয়তো অ্যাপ্লাই হয়ে যায় কিন্তু একটা একটার উপরে চলে আসে। দেবপ্রসাদ, আর কতদিন অনলাইন অনলাইন করে চালাবে? যদি ইচ্ছা না থাকে তাহলে আর করো না এইভাবে, বেকার টাকা নষ্ট করছো। আর হচ্ছে সৈকত, আহ, বলো পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে ডিফারেন্স। So position, relative or absolute? হুম। স্যার পজিশন অ্যাবসলিউট যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্যার কি আমি যে ক্লাসে অ্যাপ্লাই করব, সেটা বেসিক্যালি ওই ক্লাসটার, বেসিক্যালি আমি যখন অ্যাবসলিউট দেবো ওখানেতে, তো ওটা ফাইন্ড করবে ওই ক্লাসটা যে ওর যে প্যারেন্ট এলিমেন্ট আছে বা কোনো ডিসেন্ডেন্টস আছে ওগুলোতে কি আছে দেয়া, সেটা ফলো করবে স্যার, সেটা ইনহেরিট করবে বেসিক্যালি। আর ডিসেন্ডেন্ট বলতে তুমি কি বুঝলে? ডিসেন্ডেন্ট বলতে তুমি কি বোঝাচ্ছ? স্যার ডিসেন্ডেন্টস বলতে স্যার চাইল্ডস গুলো। পজিশন অ্যাবসলিউট দিলে কি চাইল্ডে সার্চ করে? সরি স্যার, স্যার ডিসেন্ডেন্ট মানে প্যারেন্টস গুলো আর কি, আপার আপার যে ক্লাসগুলো। আচ্ছা আচ্ছা, এবার বলো, কন্টিনিউ করো। হ্যাঁ স্যার, তো ওই ডিসেন্ডেন্টস গুলোকে ফলো করবে, ওখান থেকে ইনহেরিট করবে যা পজিশন প্রপার্টি আছে। আর রিলেটিভ হচ্ছে স্যার ওই জিনিসটা যেটাতে মানে ওটা জাস্ট লেখা হচ্ছে কজ ওটা ওয়ার্ক ডকুমেন্ট ফ্লোটাকে জাস্ট বেরোবে, বাদ বাকি স্যার ওটাতে কোনো এফেক্ট আসবে না। আর সেটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আচ্ছা, সেটাকে যদি আমরা, ডিসেন্ডেন্টে আমার পজিশন প্রপার্টি না থাকে তখন তাহলে কার রেসপেক্টিভে কাজ করবে? স্যার ওটা বডি নিয়ে নেবে, বডি রেসপেক্টিভ যেটা আছে সেটা নিয়ে নেবে। আচ্ছা, আর রিলেটিভের ক্ষেত্রে? স্যার রিলেটিভের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না স্যার, মানে ওটা যেটা আছে স্যার ওই কারেন্ট পজিশন যেটা আছে স্যার, মানে অ্যাকচুয়াল যেটা পজিশন, হুম। ওই পজিশন থেকে স্যার ওখানেই মানে থাকবে জিনিসটা, আমি যতক্ষণ অবধি মানে কিছু আমি করছি। যখন টপ 20 পিক্সেল দিই তাহলে কোথা থেকে নেবে? একদম স্ক্রিনের টপ থেকে নেবে নাকি কোথা থেকে নেবে? স্যার ওটা কারেন্টলি স্যার যেখানে আছে স্যার, মানে ওটা প্রিভিয়াস ধরো পজিশন আমার থেকে স্ক্রিন নেবে স্যার। সেন্টারে আছে, আমার স্ক্রিনের সেন্টারে আছে, হ্যাঁ স্যার। তাহলে এখন আমি টপ 20 পিক্সেল দিচ্ছি, ও তো স্যার কোথা থেকে ও স্ক্রিন থেকে স্যার ও 20 পিক্সেল যাবে স্যার। স্ক্রিন থেকে 20 পিক্সেল যাবে রিলেটিভের ক্ষেত্রে? হ্যাঁ স্যার। আমি বলছি স্ক্রিনের সেন্টারে আছে, ভালো করে শোনো, আমি বলছি এখন অ্যাকচুয়াল পজিশনটা হচ্ছে স্ক্রিনের সেন্টারে। এবার আমি দিলাম পজিশন রিলেটিভ, এবার আমি দিচ্ছি টপ 20 পিক্সেল, এখন তাহলে কোথায় থাকবে? এবার বলো। স্যার বলছি শুনেছো আমি বলছি, ধরো একটা বক্সকে আমার পজিশন রিলেটিভ দেওয়া আছে, আর বক্সটাকে আমি স্ক্রিনের সেন্টারে রেখেছি একদম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বোথ সাইড থেকে সেন্টারে আছে, ওকে। এবার আমি বললাম টপ 20 পিক্সেল দিয়েছি ওকে প্রপার্টি। এবার তাহলে বক্সটা কোথা থেকে টপ 20 পিক্সেল নেবে? একদম স্ক্রিনের টপ থেকে না কোথা থেকে নেবে? সেটাই হচ্ছে আমার আনসার। স্যার বক্সটা অ্যাট প্রেজেন্ট যেখানে ছিল সেটার হুম, থেকে 20 পিক্সেল মানে প্রিভিয়াস পজিশনের রেসপেক্টিভে মুভ করবে। একটু এক্সপ্লেন করে বলো, মানে কোথা থেকে 20 পিক্সেলটা নিচ্ছে, আমি সেটাই জানতে তো চাইছি। ধরুন বক্সটা যদি আমার সেন্টার থেকে সেন্টারে নিচ্ছে থাকে, না টপ থেকে নিচ্ছে? স্যার বক্স যদি আমার সেন্টারে থাকে, হুম আমি 20 পিক্সেল দিলাম টপে, হুম তো স্যার হুম ওটার এবার যেখানে আগে ছিল আমার সেন্টারে সেখান থেকে 20 পিক্সেল মুভ করবে স্যার। এক্স্যাক্টলি এটাই শুনতে চাইছিলাম আমি। এক্স্যাক্টলি এটা রিলেটিভ দিলে এটাই করবে। আচ্ছা, লিপিকা বলো স্টিকি আর ফিক্সড এর মধ্যে ডিফারেন্স কি? স্যার ফিক্সড হলো যে আমি যদি স্ক্রল করি তাও সেই সেখানেই থাকবে। আর স্টিকি? স্যার এটা কি উপর টপ বারটা করতে হবে? স্টিকিটা স্যার মনে হয় স্টিকি বলো বলো, শুনতে পাচ্ছি না। স্টিকিটা স্যার মনে নেই। মনে নেই? আচ্ছা না, এখানে মনে বলো, নেই। কি বলো?
আহ, হুম, দিবেন্দু, স্টিকি আর ফিক্সড এর মধ্যে ডিফারেন্স, হুম। অথবা বলো যে কোনো একটা ডেফিনেশন বলো, ফিক্সড এর ডেফিনেশন বলো। ফিক্স তো স্ক্রিনে মানে ভিউ পোর্ট হিসাবে ওটা ফিক্স থাকছে, স্টিকিটা কিছু টাইম রিলেটিভ মতন কাজ করছে, বাট স্ক্রল করতে একটা পার্টিকুলার অফসেট অব্দি পৌঁছে গেলে সেখানে তখন ফিক্সড হয়ে যাচ্ছে স্টিকিটা। ঠিক বলছে? হ্যাঁ। আচ্ছা, কি বললো স্যার? জোরে বলো একবার, জোরে বলো, শুনতে পাইনি। মানে ফিক্স স্যার থাকবে উইথ রেসপেক্ট বললো? টু ভিউ পোর্ট। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ। এবার বলো। ফিক্সড হ্যাঁ, থাকছে শোনা যাচ্ছে। টু ভিউ পোর্ট ওইটা, এন্ড স্টিকি হচ্ছে কিছু কোনো রিলেটিভ মতন ওইটা বিহেভ করে, বাট যখন স্ক্রল করা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট একটা অফসেট অবধি পৌঁছে গেলে তারপর সেটা ফিক্স থেকে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার না হলে এক্ষুনি নেভার ইউজ হয়েছে, নেভার ইউজ করা হয়। সুন্দর করে লেখা আছে জিনিসগুলো। হ্যাঁ দেবপ্রসাদ, কি বলছো বলো? ফিক্সডটা তো নেভার ইউজ করা হয়। ফিক্সড একবারই ইউজ করা হয়, আরো অনেক জায়গায় ইউজ করা হয়। ধরো কোনো একটা, ধরো তোমার বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন, যেটা তোমার অলওয়েজ তুমি তোমার ওয়েবসাইটের একদম বটমে তুমি শো করতে চাও, সেই টাইমেও আমরা ইউজ করতে পারি ফিক্স বাটন। অনেক জায়গায় ইউজ করা যায়, নট জাস্ট দেয়ার। ইভেন স্টিকিও অনেক জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, যেটা এবার কোয়েশ্চেন ছিল, দেবজানি বলো, বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ ডিফারেন্স কি? বোল্ড হলো কোনো লেখাকে বড় করার জন্য বা ওটাকে হাইলাইট করার জন্য আমরা বোল্ড ট্যাগ ইউজ করি। হাইলাইট হয় বোল্ড ট্যাগ করলে, স্ট্রং ট্যাগ করলে হাইলাইট হয়, আর আর যদি bold tag বড় করলে? করলে সেটা H1 ট্যাগ হলো বোল্ড ট্যাগ, মানে যেটা পেজে একবারই ইউজ হয়। H1 ট্যাগ হচ্ছে বোল্ড? না তো না HTML আবিষ্কার করবে দেখছি লিটারালি। না, বোল্ড ট্যাগ মানে যেটা হলো সবচেয়ে বুঝে গেছি, ছেড়ে দাও। লিপিকা বলো, বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগের মধ্যে ডিফারেন্স। বলো বলো বলো, মিউট আছো তুমি। হ্যাঁ বলো, এবার বলো। বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ? হুম হুম, বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগের মধ্যে স্যার ডিফারেন্স কি? দুটোই তো। স্ট্রং ট্যাগটা একটু মানে বোল্ড ট্যাগটা বোল্ড দেখানোর জন্য, স্ট্রং ট্যাগের দ্বারাও বোল্ড হয়, কিন্তু কোনো জিনিসের ইম্পর্টেন্স বোঝানোর জন্য আমরা স্ট্রং ট্যাগটা ব্যবহার করি। কোনো জিনিসের ইম্পর্টেন্স বোঝানোর জন্য স্ট্রং ট্যাগ ইউজ করি। কিভাবে ইম্পর্টেন্সটা বোঝাচ্ছি তার জন্য আমরা একটা সেপারেট একটা আমরা কি বলবো, একটা বেসিক্যালি সেপারেট একটা আমরা নিয়েছিলাম, রাইট? মানে সেই জিনিসগুলোকে আমরা কি বলতাম, লাইক ধরো যদি বলি সেকশন যেগুলো আমরা ইউজ করতাম, হেডার যে ইউজ করতাম, এটাগুলোকে আমরা কি বলি? মেটা মেটা ট্যাগস বলি এগুলোকে। না 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 না, ওইটা সিমেন্টিক ট্যাগ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আনসার সিমেন্টিক দিতে নন হবে। সিমেন্টিক। বোল্ড আর স্ট্রং এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে স্ট্রং হচ্ছে সেমেন্টিক ট্যাগ, বোল্ড হচ্ছে আচ্ছা, সেমেন্টিক স্ট্রং ট্যাগ হচ্ছে না। সিমেন্টিক। মেইন ডিফারেন্স, আদারওয়াইজ দুজনেই সেম কাজ করে। হুম, আচ্ছা যদি আমি বলি দেবপ্রসাদ তুমি বলো, ডিলিট আর স্ট্রাইক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিলিট ট্যাগ আর স্ট্রাইক ট্যাগ দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিলিটটা তো জানি স্যার, হ্যাঁ দিব্যসাদ, এরকম করতে থাকলে কিন্তু কোর্স কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? কারণ এরপর প্রচুর গাদা গাদা কাজ পড়ে যাবে, প্রচুর প্রবলেম হবে। রোহন বলো, ডিলিট আর স্ট্রাইক ট্যাগের মধ্যে ডিফারেন্স কি? হ্যালো ডিলিট আর স্ট্রাইক ট্যাগের মধ্যে ডিফারেন্স। স্যার, অ্যাকচুয়ালি স্ট্রাইক ট্যাগটা ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে HTML5 এ, আর ডিলিট ট্যাগটা হচ্ছে না। ডিলিটটা নন সিমেন্টিক ট্যাগ আর স্ট্রাইকটা সিমেন্টিক ট্যাগ। আচ্ছা, শুনলে? স্যার। আর
আর তো সিনারিও বেস কোয়েশ্চেন থাকবে। ধরো তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারে যে ধরো একটা ডিউ আছে, সেটাকে সেন্টার করব, কি কি প্রপার্টি দিয়ে আমরা সেন্টার করতে পারি। ধরো বলো ফ্লেক্স ছাড়া যদি সেন্টার করতে হয় তখন কিভাবে করব, বলতে পারবে? মার্জিন জিরো। জিরো অটো ইউজ করতে পারবো উইথ দ্য হরাইজন। ওটা তো শুধুমাত্র তোমার হরাইজন্টালি সেন্টার করবে। হুম। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ওটা শেখাইনি। পজিশন প্রপার্টিতে একটা সেন্টার করা যায় জানো, ট্রান্সফর্ম ট্রান্সলেট করে দেখিয়েছিলাম মোস্ট প্রবাবলি -50%, ওটা দেখাইনি না। ঠিক না আছে, স্যার, তো শুধুমাত্র তাহলে এখন আপাতত ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করবে, ঠিক আছে? ফ্লেক্স দিয়ে করবো তো। শুধু ফ্লেক্স দিয়ে করবে। হুম। আচ্ছা যদি আমি বলি আচ্ছা বলো তো, আমরা কি প্যাডিং এর মধ্যে মাইনাস ভ্যালু ইউজ করতে পারি? হ্যাঁ পারি, প্যাডিং এ মাইনাস ভ্যালু ইউজ করতে পারি। আচ্ছা, আর এদিকে যারা অনলাইনে আছো সবাই এগ্রি করছো প্যাডিং এ মাইনাস ভ্যালু ইউজ করা যায়? না স্যার। প্যাডিং এ মাইনাস ভ্যালু ইউজ করা যায় না, মার্জিনে করা যায়। মার্জিন হয়। জিনে করা যায়। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমরা রো কলাম ইউজ করেছি, আমি যদি রো এর যে মার্জিন আছে যেখানে আমরা 0 - 15 পিক্সেল করি, ওখানে যদি আমি 0 - 30 পিক্সেল করি, তাহলে তার জন্য কি আমাদের কলামও চেঞ্জ করতে হবে? কৃষ্ণেন্দু, তুমি জব করে ওকে টাকা দেবে তো? তুমি দায়িত্ব নেবে ওর? তাহলে কেন বলছো ওকে? নিজেরটা করতে পারছো না, ওকে কেন হেল্প করছো? ওকে করতে দাও ওরটা। ও নিজের প্রবলেমগুলো সলভ করলে তবেই শিখতে পারবে, তুমি শিখিয়ে দিলে হবে না ওকে। गो लाइव नहीं हो रहा है, लाइव सर्वर को फिर से अनइंस्टॉल करके इंस्टॉल करो। एनीवे बोलो। স্যার কলমও চেঞ্জ করতে হবে, যদি 30 ওখানে মার্জিনে দিই কলমও তাহলে 30 পিক্সেল। যারা অনলাইনে আছো কি বলছো বলো, রোতে যদি আমরা মার্জিনে চেঞ্জেস করি আমাদের কি কলামেও চেঞ্জেস করতে হবে? স্যার আমার মনে হয় স্যার করতে হবে, না হলে স্যার আনইভেন মানে শো হবে। এক্স্যাক্টলি, করতে হবে, ওটা কাটিং এর জন্য করতেই হবে। যদি সাইডেও যদি 30 পিক্সেল করো, তার মানে বোথ সাইডে আমাদের 30 পিক্সেল স্ট্রেচ হয়ে যাচ্ছে। 30 পিক্সেল স্ট্রেচ হলে আমাকে সেটা প্যাডিং দিয়ে তো অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই করতেই হবে। ওইভাবে আমরা গ্যাপ ক্রিয়েট করি ইন বিটুইন টু সেকশন বলছি, সরি, ইন বিটুইন বলতে পারো 2 কলামস। ঠিক আছে, ধরো আমাদের ফিগমাতে আমি দেখলাম দুটো কলামের মাঝখানে 60 পিক্সেল গ্যাপ আছে, তখন ওই 60 পিক্সেল গ্যাপটাকে আমি 2 দিয়ে ডিভাইড করবো, যেটা আসবে সেটা আমি মার্জিনে মাইনাস করবো, আর প্যাডিং এ সেটা আমি পজিটিভ করে দেবো, ব্যাস দেখবে মাঝখানে অটোমেটিক্যালি ওই গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তো এই অবধি ছিল, এবার কাজ করো। আরো, হ্যাঁ কোনটা হয়েছে? না করে পজিশনটা আসলে পজিশন আমি এখানে পজিশন বলে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, এটা আমি এখানে গিটারে পুশ করতে চেয়েছি, তো এটা আমি করেছি। পজিশন পজিশন নাম দিয়ে আমি এটা করেছিলাম। তুমি জাস্ট সিম্পল একটা ফোল্ডার বানাও, আমাদের একটা নর্মাল টেক্সট ডকুমেন্ট রাখো, এসব রাখতে হবে না, এসব কিছু রাখতে হবে না, জাস্ট নর্মাল একটা টেক্সট ডকুমেন্ট রাখো। এখানে একটা ফোল্ডার বানাও, টেক্সট ডকুমেন্ট জানো, টেক্সট একটা ফোল্ডার বানাও, বানিয়ে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করো। তোমার এটাই টাস্ক। লাইভ সার্ভার হয়েছে? हुआ है? डिसेबल्ड है ना? चलो इंसर्ट किया, ये तो है, ये तो पूरा आ ही नहीं रहा है, कंटेंट में कुछ है, कंट्रोल प्रेस करो देखो, ये किस कलर का है? व्हाइट कलर, तो व्हाइट में थोड़ी व्हाइट दिखेगा। তোমার ডান হয়েছে কৃষ্ণেন্দু? দেখি তোমার রেজিস্টার দিয়ে দেবো। আমার দুটো সব রেসপন্সিভ ঠিক আছে? আছে?
করছি স্যার ওই নিজে পার্ট টাইম স্যার করছি যেটা বলতে চাইছি এটা ফোন আসছে বল। তুমি কেন এসব লিখছো? আমি তো বলছি এসব কিছু দরকার নেই আমার। আচ্ছা এটা তো ছোট আমি নর্মাল টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে বলছি। টেক্সট ডকুমেন্ট মানে তুমি কিভাবে ক্রিয়েট করবে? ভিএস কোড वगैरह বন্ধ করো, এগুলো ডিলিট করো। এটাতে কাজ করছিলে? হ্যাঁ এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছো নিউ, হ্যাঁ নিউ এগুলো ডিলিট করো। শিফট প্রেস করো, শিফট ডিলিট প্রেস করো, শিফট প্রেস করা অবস্থায় ডিলিট প্রেস করো, দেখো ডিলিট বাটন আছে উপরে। হ্যাঁ চলো নর্মাল এখানে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করো, টেক্সট ডকুমেন্ট নর্মাল। স্যার হ্যাঁ প্রবলেম হচ্ছে দেখছি দাঁড়াও। নর্মাল টেক্সট ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করে? টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাও আমাকে। বল, কি প্রবলেম আছে? মানে এটা তো এটা এই গ্যাপটা তো থাকবে না, এটা ব্যানারের উপরে নাম্বারটা আছে। অবভিয়াসলি এরকম টাইপের নেটওয়ার্ক পড়ে চলবে, মনে করে দেখো। আমি পড়িয়েছি, দেখো কি কাজ করছে দেখো। তো এভারেজ লার এটা লাস্ট যেটা পড়েছিলাম মনে আছে? এটা লাস্ট ফার্নিচারে যেটা হ্যাঁ। ফার্নিচারে ওটা করো তো, ওটা কথা পড়েছিল পজিশন প্রপার্টি এক্স্যাক্টলি। আমি এখানে তো পড়ি না পড়ি কাজ দিও না। তো ফোল্ডার করে করবো টেক্সট ডকুমেন্ট হ্যাঁ না কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট নর্মাল টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করো, এখান থেকেই করা যাবে। পুরো করবো টেক্সট ডকুমেন্ট কাকে বলে জানো আগে? দাঁড়াও। পেজ কাল ক্লাস হচ্ছে না? চলো স্যার তোমরা সবাই কি অফলাইন নাকি অনলাইনেও আছে? অনলাইনে আছে না, ল্যাপটপে ইয়ে করা আছে। মিউট করা নাকি? এই শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? অনলাইনে যারা আছো Yes. Yeah. হ্যাঁ, Yes. ma'am. ঠিক আছে
দাও। অর্পণ মাইতি, অর্পণ আছো? স্যার আমি করেছি। এই তোমরা বলতে পারবে অর্পণ আছে কিনা অনলাইনে? সুরাজ বাগ, यस मैम হুম ऑनलाइन आज ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা দাও যে যে আছো। রামপ্রসাদ কারেক, Yes, ma'am. রামপ্রসাদ, ঋত্বিকা জাসওয়াল, কৃষ্ণেন্দু দত্ত, সৈকত ঘোষ, Yes, ma'am. লিপিকা গুপ্ত, ইয়েস ম্যাম। শুভদীপ মিশ্র, ইয়েস ম্যাম। দিব্যেন্দু ব্যানার্জি, Yes, ma'am. দেবপ্রসাদ ঘোষ, ইয়েস ম্যাম। সায়ন সামন্ত, রোহান অধিকারী, हेलो मैम। नहीं क्यों नहीं करो। আরে সায়ন এখানে প্রেজেন্ট বলছে আমাকে, ওর মাইক অ্যাক্সেস দেয়নি, ছিল না বলে ওটা ইয়ে হয়ে গেল। হ্যাঁ এখানে লোগোটা আসলে আর আপনার নিয়ে কোন স্যারের ক্লাস?
ম্যানিফেস্টেশন রেডি করো এই হ্যাঁ 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 আমি না আপনার পুরো ট্রেনটা ধরি একটা জিনিস একটু বলে, এটা কি জানিস? এই যে 78%, এটা একটা portion হয়ে গেছে। তো 78% পুরো percent ও এই যে ওটা আছে ব্র্যান্ড লেখাটা ব্র্যান্ড লেখার আগে একটা কন্টেন্ট ওটার নাম দিয়ে ব্র্যান্ড কন্টেন্টের মধ্যে ডিপ নিয়ে ওটা লিখবি 78% তোলা করা নতুন ডিপ নিয়ে নিবি ব্র্যান্ড কন্টেন্ট আর যেটা আছে ডিসপ্লে ফেস ডিসপ্লে কন্টেন্ট বিটুইন না ফেস চার্জ করব মানে একটা চাইল্ড নিতে হবে, তাই তো? চাইল্ড মানে পেরিংটা ফ্লেক্স দিতে হবে, চাইল্ড দিতে হবে। তোর ওই তলা কি প্রোগ্রেস বার ওটা কিন্তু পুরো তলায় থাকে হ্যাঁ, আর মানে ওটা থাকবেই না ওই কন্টেনারের মধ্যে যেটা টেক্সট লাগাবি ওই কন্টেনারে কিন্তু ইয়ে থাকবে না টেক্সট থাকবে না চারটা কন্টেনার নিতে হবে। ঘুরি আছে। একটা ডিভের মধ্যে এগুলো নিয়েছিস যেটায় প্রোগ্রেস বারটা আছে ওটাও সিঙ্গেল ডিপ নিচে রেখে দে তার আগে যে ব্র্যান্ডটা লেখা আছে ব্র্যান্ডের যে ডিভে যেটা লেখা আছে ব্র্যান্ড ডিপটা ওটা থেকে বার করে আর নতুন করে ডিপ তুই কলফিক্স এর মধ্যে ওটা নিয়েছিস কলফিক্স এর মধ্যে আছে তোর একটা কনসেকশন দিয়েছি। কনসেকশন দিয়েছি। হ্যাঁ কলফিক্স এর মধ্যে তোকে প্রথমে একটা কন্টেন্ট ইয়ে নিবি কার্ড এই সরি প্রোগ্রেস বা ইয়ে তার মধ্যে একটা ইয়ে নিবি কন্টেন্ট বলে কন্টেন্টের মধ্যে ডিভের মধ্যে ব্র্যান্ড একটা জায়গা থাকবে তারপরে ডিভে ইয়ে থাকতে জায়গা 70% আর প্রোগ্রেস ফটো সবার মানে ওই ডিভের বাইরে থাকবে আসুন স্যার। চা খাবি তো কফি? কি বলবো? কফি না চা? ভাস্কর বাকি হয়ে যায় তুমি ইয়ে নিচে কাস্টমার আসতে করে বললাম ভুল করে বুঝতে না জীবনটা শেষ আমার পেটে লাগতে পারবি না না এটা কি বলছে তাই তো করছিস ওকে বকাঝকা করেছি কান্নাকাটি করছে ভাই আসুন না এই সায়ন সামন্ত কখন জয়েন করেছো তুমি সায়ন সামন্ত
2-4? হ্যাঁ স্যার, অনেকক্ষণ জয়েন করলাম স্যার। 2-4 জয়েন করেছেন অনেকক্ষণ, বাহ। ক্লাস কটা থেকে স্টার্ট হচ্ছে জানো? হ্যাঁ স্যার, আমি তো কলেজ থেকে ফিরছিলাম স্যার, দেরি হলো। কাজ করছো যেগুলো যেগুলো দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি স্যার এখনই। দেখছি না, করো এখন, করে আমাকে দেখাবে। আচ্ছা স্যার, হ্যাঁ দেখছি। শোনো, সবাইকেই বলছি এটা কথা শোনো। কোর্স এন্ড হতে হতে যদি আমাকে নিতে পারো তাহলে ভাববে জবে গিয়ে টিকতে পারবে, আর যদি জবে মানে আমাকে যদি নিতে না পারো তাহলে কিন্তু জবে গিয়ে টিকতে পারবে না। কারণ আমি যেটা বলছি এটা কিন্তু খুবই নর্মাল বলছি। জবে গিয়ে কিন্তু ডাইরেক্ট গালাগাল খাবে, ডাইরেক্ট গালাগাল করবে, এবং সেটাও এমন না যে তোমার কানে কানে এসে গালাগালটা করবে। ডাইরেক্ট দেখবে তোমার ধরো এখান থেকে ওইখানে ডিস্টেন্স রয়েছে, এখান থেকে গালাগালটা করবে, ঠিক আছে? এমন ভাবে করে যাচ্ছে প্রত্যেকটা শুনতে পায় যে তোমাকে গালাগাল করা হচ্ছে, আর তোমার যাতে গায়ে লাগে। দিনের শেষে না স্যালারি নিতে গেলে গায়ে লাগবে যদি কাজ না করো তো, ঠিক আছে? তো স্কুল লাইফ আর এটা কিন্তু পুরোপুরি আলাদা। কেন জানো মানুষ গভর্নমেন্ট জব প্রেফার করে? রিজন হচ্ছে গভর্নমেন্ট জব একবার বেঁধে গেলে ওখানে গিয়ে তোমাকে আর কাজ করতে হয় না। মানে এটা বেসিক্যালি যারা গভর্নমেন্ট জবের লোক আছে তারা তারা বলে এটা, ঠিক আছে? বাট সেটা পেতে গেলে তোমাকে মানে একদম লিটারেলি জানো কি করতে হয়। সেই তুলনায় কর্পোরেট সেক্টরে কি আছে, কর্পোরেট সেক্টরে কিন্তু ইজি আছে জবটা পাওয়া, কিন্তু জবটা ধরে রাখা খুব টাফ, ঠিক আছে? বিকজ প্রচুর ওয়ার্ক প্রেশার আছে, প্রচুর, ঠিক আছে? ভয় দেখাচ্ছি না, এটা রিয়েলিটি, প্রচুর ওয়ার্ক প্রেশার আছে। আর তোমাকে রিপ্লেস করার জন্য তোমার পেছনে 100 জন আছে। তো তোমাকে এমন কিছু একটা টেবিলে পুট করতে হবে যে ওই 100 জন থেকে তুমি বেটার। সেটা করতে গেলে কি করতে হবে? ইদার তোমাকে স্পিড বাড়াতে হবে, আর তোমাকে মাল্টিপল টেকনোলজি জানতে হবে। অ্যাজ অফ নাও তোমাদের কাছে শুধু দুটো করে টেকনোলজি আছে মোস্ট অফ দেমের কাছে, রাইট? ইউএক্স আর এইচটিএমএল। মার্কেটে কিন্তু এমন লোক আছে যারা ইউএক্স এইচটিএমএল এর সাথে সাথে ওয়ার্ডপ্রেস, শপিফাই এরকম অনেকে আছে। এছাড়াও হালকা ফুলকা রিয়াক্ট জিএস ডেভেলপমেন্ট এগুলো জানে। না, আমাদের কাছে ইউএক্স এর ফুল ফ্রন্ট এন্ড জানে। ইউএক্স এর সাথে ফুল ফ্রন্ট এন্ড জানে, বুঝতে পারছো? এবার তুমি ভাবো তাহলে তাদেরকে নেবে না তোমাকে নেবে? এবার তুমি বলতে পারো যে হ্যাঁ আমি তো বেসিক্যালি ইউএক্স আর এইচটিএমএলটা ভালোভাবে শিখেছি। মানে একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমি বেসিক্যালি মাস্টার অফ ওয়ান, মানে ইউএক্সটা আমি একদম টপ নচ করেছি। আর সেটা তোমাকে প্রুভ করতে হবে যে তুমি টপ নচ করেছো, ঠিক আছে? তো সেখানে গিয়ে তুমি যদি ওখানে দেখতে পাই যে তোমার থেকে যে বেসিক্যালি 3টে টেকনোলজি তুলে এসেছে তোমার থেকে ফার্স্ট কাজ করছে, তাহলে সে কাকে প্রেফার করবে? ওকেই প্রেফার করবে। তো একদম সত্যি কথা বলতে তোমাকে তাদেরকে বিট করে ওখানে যেতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে জবে যাওয়ার পরে ওই যে ডেডলাইন মিট করাটা কিন্তু যাইতাই ব্যাপার না। প্রথম প্রচুর প্রবলেম হবে, হয়তো শুনবেও তুমি, যারা যারা দেখবে প্লেসড হয়েছে নতুন নতুন কোম্পানিতে গিয়ে যখন দেখবে অনেকে বলবে, দেখবে যে 12 ঘন্টা 10 ঘন্টা কাজ করাচ্ছে। রিজন কি জানো? যারা এক্সপিরিয়েন্স তারা 6 ঘন্টা যে কাজটা তুলছে, ওই স্টুডেন্টটা যে ফ্রেশার সে 10 ঘন্টা 12 ঘন্টা তো ওই কাজটা তুলতে পারছে না। এবার তোমাকে আর ওকে তো সেম স্যালারি দেওয়া হচ্ছে, তা তোমাকে তো তোমার স্যালারিটা জাস্টিফাই করতে হবে। তুমি যদি কোম্পানিকে প্রফিট না দাও তোমাকে স্যালারি করতে দেবে কোম্পানি? কোম্পানি লসে গিয়ে তো তোমাকে স্যালারি দেবে না, বুঝতে পেরেছো? তখনই তোমাকে 10 ঘন্টা 12 ঘন্টা বসে বসে কাজ করানো হবে। এবার প্রথম ওই 6 মান্থ খুব হেক্টিক হতে চলেছে। যদি তুমি এখন খাটো ওই 6 মান্থ হেক্টিক হবে না। আর যদি এখন না খাটো মানে ইন ফিউচার প্রচুর প্রবলেম আসতে চলেছে। বুঝতে পারছো না কিরকম হতে পারে? মানে আমি যেহেতু বিপিও থেকে স্টার্ট করেছি, আমি কিন্তু অনেক খারাপ দিন দেখেছি, ঠিক আছে? হয়তো ডেভেলপমেন্টে অতটা খারাপ হয় না, বাট খুব ভালোও হয় না, বুঝেছো? যদি কোনোদিন সৌভাগ্য হয় ওই রুমে গিয়ে 1 ঘন্টা বসতে পারো, দেখতে হবে, ঠিক আছে? আর কি বলবো? তো যদি কোর্স এন্ড হতে আমাকে নিতে পারো তাহলে বুঝবে তুমি কর্পোরেট সেক্টরে জব করতে পারবে। আমি হয়তো গালাগাল করবো না, উল্টোপাল্টা কথা বলবো, বাট আমার থেকেও কিন্তু বেশি হবে ওখানে। আর যদি কোনো টক্সিক কোম্পানি দিকে পড়েছো, যদি ভাগ্যক্রমে পড়ো, তাহলে লাইফ হেল হয়ে যাচ্ছে। মোটামুটি যতদিন ওখানে থাকবে, যদি কাজ প্রপারলি ডেডলাইনের মধ্যে না আসে, তাহলে জীবন শেষ হয়ে যাবে। এগুলো ভয় দেখানো না, এটাই সত্যি। তো এটা তোমাকে মানতে হবে, ওকে? মানে এটাকে অ্যাকসেপ্ট করেই তোমাকে এগোতে হবে। ইদার কাজ টাইমে করো অথবা ডেলি ঝাড় খাও। অনেকের কি হয় ঝাড় খেতে খেতে চামড়া মোটা হয়ে যায়, আর ধরো কি বলছে এখান থেকে শুনবে, এখান থেকে বার করে দেবে। ওরকম হলে অসুবিধাও আছে, সুবিধাও আছে। সুবিধা এটাই যে তুমি আর কিছু গায়ে লাগবে না, বাড়িতে গিয়ে কোনো টেনশন হবে না, কিচ্ছু হবে না। অসুবিধা কি জানো? তুমি কোনো কোম্পানি থেকে টিকতে পারবে না,
কারণ তুমি একদিন কাজ করছো না, দুদিন কাজ করছো না, কোম্পানি কদিন সহ্য করবে? তারপরে থেকে পিআইবি দিয়ে 1 মাস পরে বার করে দেবে, তখন তোমাকে আবার নতুন কোম্পানিতে যেতে হবে। এবার এরকম যখনই তুমি 4-5টা কোম্পানি সুইচ করে নেবে, তখন যখন নেক্সট কোম্পানিতে জয়েন করতে হবে, তখন তারা আগে জিজ্ঞেস করবে যে তুমি এতগুলো কোম্পানি কেন সুইচ করেছো, তাও ওভার এত শর্ট নোটিসের টাইমে 3 মান্থস 4 মান্থস করে কাজ করে তুমি ছেড়ে দিয়েছো। তখন তোমাকে ওটা জাস্টিফাই করতে হবে। কিভাবে জাস্টিফাই করবে? বুঝতে পেরেছো? কর্পোরেট সেক্টরে কি সুবিধা জানো গভর্নমেন্ট জবের থেকে? গভর্নমেন্ট জবের থেকে এখানে টাকা বেশি, প্রচুর টাকা বেশি। তুমি যদি প্রপারলি নিজের স্কিলটাকে ইউটিলাইজ করতে পারো তো, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি, একটা ধরো কনস্টেবল বা এসআই এর যদি আমি স্যালারি দেখি, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি বোর্ডে দিচ্ছে, তলা দিয়ে কি হচ্ছে সেটা আমি দেখছি না, ওপর থেকে যেটা দিচ্ছে সেটা ধরো মিনিমাম, আমি যদি কনস্টেবলে বলি, কনস্টেবলের হয়তো 40,000 সামথিং হয়, মানে যেটা হাতে পাই, ইন হ্যান্ডটা বলছি আমি, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাজ আ ফ্রেশার হয়তো তুমি এখানে 10,000, 12,000, 15,000 পাবে, বাট উইদিন 3 ইয়ার্স ওই কনস্টেবলটা স্যালারি ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে জানো? 40 to 45 বা 50 ধরো না, ম্যাক্স টু ম্যাক্স। বাট উইদিন 3 ইয়ার্স তুমি যদি প্রপারলি কাজ করো, নিজেকে আপস্কিল করো, তোমার স্যালারি 1 লাখের কাছাকাছি যেতে পারে, জানো এটা? কিন্তু সের জন্য তোমাকে টাইম দিতে হবে, তোমাকে আপস্কিল করতে হবে নিজেকে। আমি যখন স্টার্ট করছিলাম 14,000 টাকা স্যালারি জব ছিল আমার, ঠিক আছে? সেখান থেকে আপস্কিল করে রিস্কিল, আমি আর আমার এখন কারেন্ট স্যালারি বলবো না, বাট স্টিল করা যায় ওটা, এমন না যে পসিবল না, ঠিক আছে? তার জন্য এমন না যে তোমাকে মানে বাড়ি ঘর সব ভুলে যেতে হবে, এরকম করতে হয় না। আমার বাড়িতে প্রচুর প্রবলেম ছিল, আমি বাড়ি ম্যানেজ করেও কিন্তু কাজ করেছি। করতে হবে এইভাবে, তোমাকে নিজেকে টাইম দিতে হবে। দেখো, যদি মানে এরকম হয় যে মানে আমার মোটিভেশন আসছে না, তাহলে মোটিভেশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেটা তুমি ওখানে করতে পারো, এখানে করতে পারো, এনিওয়্যার। এটাই হচ্ছে বাংলা কথা। মানে ওর ক্ষেত্রে যেটা হলো, দেবযানীর ক্ষেত্রে, আমি ওকে গিটহাবে কাজ দিয়েছিলাম, ও জাস্ট একটা ফাইল আপলোড করে চলে এসছে, দেখেও নি গিটহাবটা। আমি ওই জন্য এখন করতে বললাম, করলো না, করতে পারলো না, কারণ করেনি তো, ওর তো নিজের ইচ্ছাটা নেই ওখানে। আমি সেটাই বললাম, ও খারাপ লেগেছিল, কান্নাকাটি করছে। বাট এটাই বিষয় যে যদি মানে আমাকে সহ্য করতে পারো, তাহলে কিন্তু জবে গিয়ে টিকতে পারবে, অরেন্স টিকতে পারবে না। মানে এখানে কিন্তু আমরা জব রেডি বানাই। আগে হয়তো তোমাদের বলেছে যে এখানে জব রেডি তৈরি করে, আর হয়তো সবাই আমার মতো এখানে অতটাও বকাঝকা করবে না। বাট যদি এরপরে কারো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো থাকে, ওখানে গিয়ে কিন্তু অনেককেই পাবে যারা কিন্তু আমার মতো বকাঝকা করবে, আমার থেকে হয়তো বেশি করবে, ঠিক আছে? তো ইদার এখন থেকে কাজ করো, অথবা বকাঝকা শোনার যে কি বলবো অভ্যাস, সেটা করে নিতে হবে। অর এলস অপশন তো আছেই মার্কেটে আরো, সেগুলো করতে হবে। সবাইকেই বলছি বিষয়টা। চলো কাজ করো। কালে কটা এক্সাম? স্যার 9:30 তো রিপোর্টিং টাইম। আমি তো আগেই বলেছি একবার, তোমাদের আবার বলে দিচ্ছি, যারা এক্সাম নিতে বসবে তাদের কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলবে তোমাদের ফেল করাবো, তো সেইভাবে এক্সাম দেবে, তোমাকেও বললাম। আর প্রশান্ত স্যার আছে, যার সময় কথা বলে যাবে, ঠিক আছে? ওকে, চলো। স্যার বলছি, স্যার হ্যালো। একটা সেকশন বলে পাস করাবে? হ্যাঁ, 4 ঘন্টায় 3-4টা সেকশন বলে পাস করাবে? আমাদের এখানে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি না। তুমি 4 ঘন্টায় 4টে সেকশন নামালে 4টেই ভুল, ওটা হবে না। 2টো সেকশন নামাও, 3টে সেকশন নামাও, প্রপার নামিয়েছো। না, আমি বলছি যে আমি 4টে সেকশন বা 3টে সেকশন নামাবো, আপনি Proper. প্যাটার্ন ফলো করেছেন, সেম প্যাটার্নেই নামাবো, আমি এটাই বলতে চাইছি। ওটা ওটা করো, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে কোয়ালিটিটা রাখো, মানে ভালো করো কাজ, আর কিছুই না। কেউ রেসপন্সিভ করো না হিসাবে, ঠিক আছে? যদি রেসপন্সিভ করো তাহলে কিন্তু থেকে কোয়েশ্চেন করবে, আচ্ছা, আমি হোমওয়ার্ক তো বানাবো না? হওয়া দেবে। সুডো ক্লাসগুলো ইউজ করবে, সুডো ক্লাস আমি তো বললাম মিডিয়া কোয়ারিজের আগে অবধি, মানে রেসপন্সিভ বাদ দিয়ে যা যা দেখিয়েছি সব, অ্যানিমেশন, সুডো ক্লাস, দেন হচ্ছে তোমার সুডো এলিমেন্টস, আফটার বিফোর, এগুলো তো করতেই হবে। ওকে, হ্যাঁ বলো কি বলছো দেবপ্রসাদ? স্যার স্যার আমি শেয়ার করবো স্ক্রিনটা, স্যার ব্যানারটা অবধি হয়েছে। এই তো রামপ্রসাদ এখন নোট জেস করে এসছে, ও রাজুদার কাছে ছিল, একবার জিজ্ঞেস করবো যে রিভিউটা নাও কেমন রাজুদা। নোট জেস করে বলতে ও নোট জেসে ছিল, সেখান থেকে এখানে এসছে, ওর এইচটিএমএলটা জানা ছিল না ভালো করে, তো দ্যাটস ওয়াই এইচটিএমএল এসছে। ওর কাছ থেকে রিভিউ নিয়ে নিও কখন যদি সময় পাও, রাজু স্যার কিরকম, তাহলে বুঝতে পারবে। রাজু স্যার আমার ম্যানেজার বেসিক্যালি, মানে আমার থেকেও কিন্তু ওপরে, ঠিক আছে? তো যদি কারো নোট জেস থাকে, সে ইন ফিউচার বুঝতে পারবে যে ঝাড় কাকে অ্যাকচুয়ালি বলে। স্যার আমি কৃষ্ণেন্দুকে অলরেডি বলে দিয়েছি। কান গরম হয়ে যাবে লিটারালি, বুঝতে পারছো? ওটাও কিন্তু মিনিমাম, বেয়ার মিনিমাম, কি স্যার? যখন ফ্লোরে যাবে না, স্যার কাজটা দেখাবো? চোখ গরম করে দেবে, এরকম সিন সিন হয়। হ্যাঁ বলো। শুনতে কাজটা পাচ্ছি। দেখাবো? হ্যাঁ কাজ দেখো দেখছি। ওকে স্যার।
স্যার এই পার্টটা বানিয়েছি স্যার। বানিয়েছো দেখছি, তার ওটা দেখিনি। দেখো মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস, মেয়েরা হয়তো একটু কেঁদে ফেলে দিতে পারবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা থাকে না, ঠিক আছে? অনেকের ক্ষেত্রেই থাকে না বিষয়টা, ওটা কিন্তু ভেতরে জমতে থাকে। তো বেটার মানে ইদার একটা অন্য ফিল্ড চুজ করো, অথবা যদি ফিল্ডে কাজ করতে হয় তাহলে ভালোভাবে করতে হবে। এমন কিন্তু বিশাল কিছু রকেট সায়েন্স নেই এখানে, ঠিক আছে? অনেকে আছে যারা ধরো তোমার 9 ঘন্টার কাজ, তো 6 ঘন্টায় কাজ করে 3 ঘন্টা চিল করছে, ঘুরে বেড়াচ্ছে, যাতা করছে। আমার স্টার্টআপে আমি তাই করতাম। আমার মান্থের ফার্স্টেই আমাকে প্রচুর অ্যাসাইন করে দিত, ওই কাজ আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ তুলে দিতাম, বাদ বাকিটা আমি ঘুরে বেড়াতাম, প্রতিদিন শুধু গিয়ে পুশ করতাম অল্প অল্প করে করে। বুঝে গেছিলাম যে আমি কাজ করছি, বাট আদৌ কোনো কাজ করতাম না। যদি হাতে স্পিড থাকে করতে পারবে এরকম। হাতে স্পিড কিভাবে হবে? করতে 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 হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেটার, সিম্পল। দেখাও এমনি, এটা এটা তো আগে করা ছিল মনে হচ্ছে তোমার। না স্যার, এই করেছি। এই করেছো? আচ্ছা দেখি। তোমার এই তো যে স্যার উপরে হওয়ারটা আসেনি, একবার যাও উপরে, 1 সেকেন্ড ওখানে যাও, উপরে যাও। আচ্ছা এখানে হভার এফেক্টে দেখবে, ফিগমার মধ্যে দেখবেন তলায় একটা ছোট্ট গোল একটা বল আসছে, দেখতে পাচ্ছ? দেখো হোমের নিচে রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা করা হয়নি ওটা। ওটাই তো করতে হবে, ওটার জন্যই তো বললাম জাস্ট হেডার আর ব্যানারটা। ওকে স্যার, স্যার নেক্সট দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ওকে নেক্সট দিন দেখাবে আমাকে, নেক্সট দিন দেখিয়ে দিই আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যালো। বলো, একজন একজন করে বলো, বলো সুরজ সুরজ বলো। বল। সুরজ বলো, কি বলছো, শুনছি আমি, বলো। হ্যাঁ স্যার, বলছি ওই যে কার্টের সেকশনটা আছে না, অ্যাড টু হুম কার্ট যেটা আছে ফিগমাতে, ডিজাইনটা, হুম। হ্যাঁ ওইখানে কোনটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখবো? পুরোটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখবো? এই ডিজাইনটার কথা বলছো? হেডারের পরে টপ, তারপর ম্যাপ নিয়ে, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দেখি বলছি। কন্টেনার বাড়িলে তবে তো পুরোটা জিনিসটা আসবে। ব্যাক টু কার্ট, আচ্ছা কার্টে যেটা কার্ট 0 আইটেমস যেটা, কার্ট। হ্যাঁ ওটা হ্যাঁ পুরোটা হ্যাঁ অ্যাঙ্কার হ্যাঁ। ট্যাগে যাবে, পুরোটা অ্যাঙ্কার ট্যাগে যাবে ওকে। উইথ আইকন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আর আর কার হ্যাঁ কি হ্যাঁ আছে হ্যাঁ। বল। হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার ওই আগেরটাই। স্যার ওটা বুঝতে পারছি না এখনো স্যার, ওই ন্যাপবারটা। ব্যাপারটা বুঝতে পারছো না? মানে স্যার ন্যাপবারটা বলতে কি বলুন তো, দুটো আছে না, একটা ওপেন করছি স্যার, আরেকটা ওপেন হয়েছে অলরেডি। ওটার জন্য তো বললাম তুমি ওয়েবস্কিটার্স এর ওয়েবসাইটটা খোলো, ওয়েবস্কিটার্স একাডেমির ওয়েবসাইটটা খুলে দেখো যে ওরা কিভাবে করেছে। বুটস্ট্র্যাপ দেখছি, জানো যদি না হয় অলরেডি? তো নেক্সট দিন স্যার একটু বলে দেবেন। তুমি আগে দেখো, তো তুমি আগে কেন ভাবছো যে হবে না? আমি তো বলছি ওখান থেকে দেখো, রিসার্চ তো করো আগে, কিছু জিনিস নিজেও করার চেষ্টা করো, আমি তো ওকে স্যার। অবশ্যই হেল্প করবো। বলো। বলছি এই হোমে নিচে যে এই অ্যাক্টিভ দ্বারা গোল সাইন দিয়ে রেখেছে, ওটা কি আমরা অ্যাক্টিভ ট্যাগ ইউজ করে মানে ওনারা কন্টেনার বা ডিপ নিয়ে ওটাকে হাইট মানে রাউন্ডে, ওটা হবারে আসবে। তো আমরা তো ওটা মানে একটু এখানে অ্যাক্টিভ চালিয়ে রেখেছে। মানে তুমি বলছো যখন যে পেজে থাকবে তখন সেই পেজের নিচে আসবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তখন তার জন্য ক্লাস নিতে হবে, অ্যাক্টিভ ক্লাস নিয়ে নাও। ওটাই জানাচ্ছি। আর হওয়ার এফেক্টে বাদ বাকিটা হবে যখন তুমি যে মেনুর উপরে হাওয়ার করবে তার নিচে তখন কোডটা এটা আসবে। ডটটা আসবে। এক্স্যাক্টলি, ক্লিয়ার হলো? এটাই কাজ। নিচের সেকশনটা তো ইজি আছে, টপ প্রোডাক্টস এর যে সেকশনটা। আরেকটা জিনিস যেটা আমার বলার, সেটা হচ্ছে আমি এর জন্য আলাদা কন্টেনার নিয়েছি, আর এটা মেন কন্টেনারের বাইরে অনেক বেশি। হ্যাঁ, ন্যাপবারে কন্টেনার আলাদা আছে। ব্যাপারটা যে এই যে গ্যাপটা আছে, আমি এই কন্টেনারই মার্জিন টপ না, কন্টেনার মার্জিন যাবে না, এটা তোমার সেকশনে যাবে, এটা হেডারে গ্যাপটা পড়বে। হেডারে গ্যাপ পড়বে, হেডারের মধ্যে দুটো পোর্শন হবে, একটা হবে হেডার টপ, একটা হবে হেডার বটম। হেডার টপের মধ্যে তোমার এই ব্ল্যাক কালারের পোর্শনটা হবে, আর হেডার বটমের মধ্যে তোমার এই ক্যাবিনেট মার্ক এলএলসির এই পোর্শনটা হবে। এটা টপে আমাকে মার্জিন বটম দিলেই জিনিসটা 31 পিক্সেল তাহলে। হেডার টপে মার্জিন বটম দিতে পারো, অথবা হেডার বটমে মার্জিন টপ দিতে পারো, কমপ্লিটলি আচ্ছা, আমি আলাদা নিয়েছিলাম, আমি মানে টপ বার নিয়ে তার নিচে হেডার নিয়ে এই ন্যাপটা করেছি। আচ্ছা, এটা কি ওর উপরে এসছে, ব্যানারটার উপরে হ্যাঁ, এসছে? একদম বরাবর এসেছে। হয়তো বলছি হচ্ছে না, জন্য বললাম। ঠিক আছে চলো, পরের দিন এটা করে দেখাও আমাকে। একবার কোডটা একবার দেখবেন একটু। পরের দিন ওটাই তো বললাম, করে নিয়ে এসো, তবে দেখি। তুমি আগে হাত পা মারো, তারপরে আমি দেখবো। আমার এটা ইউএলটা কেন সাইডে যাচ্ছে না ওটাই আমি বুঝতে পারছি না। করে সেম কোড করে দিই। আমি ওটা দেখবোই না আজকে। না, কোডিং এর পার্ট হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে? প্রবলেমটা সলভ করতে পারলেই তুমি কোডার।
ঠিক আছে আমি তো ওই জন্য বললাম হাত পাটা মারো, আমি দেবো হেল্প করে, অসুবিধা নেই, বাট আগে হাত পা তো চালাও, আগে দেখো তো আগে তুমি কতদূর কি যেতে পারো। বাড়ি গেলেই না হয়ে যাবে। পড়ো তাহলে বাড়ি গিয়ে, যদি হয়ে যায় তো। আর স্যার ওই কাস্টমার রেটিং এর যে কার্ড গুলো আছে স্যার ওগুলো কি ওরকমই? কাস্টমার রেটিং এর যে ওই সাইডটায় কার্ড গুলো আছে দেখুন দুটো স্যার বেরিয়ে গিয়েছে সাইড থেকে, মানে ক্রপ হয়ে গিয়েছে। হ্যাঁ ওটা ওরকমই আছে, ওই সেকশনটা এখন করতে হবে না, ওটা স্লাইডার সেকশন আছে। হ্যাঁ স্যার, তুমি ওটাই ওপরে বলছি, ওটা তো ক্যারাসেল টাইপের আছে নাকি? হ্যাঁ ওটা ক্যারাসেল আছে, ওটা স্লাইড হবে অটোমেটিক, এটাকে বলে হ্যাঁ, অটোমেটিক স্লাইড। এটা আমরা পরে দেখবো, আপাতত এগুলো করো, যে এসে যাই ঠিক যখন আছে। তারপর দেখতে হবে। স্যার তাহলে বন্ধ করতে হবে। বন্ধ করে দাও। আবার বারবার বলছি কালকে কিন্তু এক্সাম আছে, ভালোভাবে পড়ে এসো, ফেল যেন না হয়, ঠিক আছে? চলো আজকের জন্য এটুকুই। তোমাদের আমি কবে কমপ্লিট করবো বলেছি? এপ্রিলে না আচ্ছা মার্চে স্যার কমপ্লিট করবো? মার্চের শেষে বলে মার্চের শেষে বলেছি তো, তাহলে মার্চের সেকেন্ড উইকে থার্ড অ্যাসাইনমেন্ট দেবে বলেছে, মানে 10 তারিখ 15 তারিখের মধ্যে, আর আফটার তার 15 দিনের মধ্যেই বলেছিলেন যে ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিট করতে। সাবমিট করিয়ে দেবো আমি, না মানে ডেট দিয়ে দেবো বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ ওটাই বলেছিলেন। ঠিক আছে চলো, বুঝতে পেরেছি। আরো আগে হয়ে যাবে, আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু করো, একটু কুইক করো, এত লেট করলে হবে না, তাহলে অনেক বেশি কাজও করাতে পারবো আমি শর্ট পিরিয়ড টাইমের মধ্যে। মানে আমি বলছি একটু বেশি করে সময় নিয়ে বসো, এত স্লো কাজ করলে হবে না। তুমি স্পেশালি তুমি সখীর মতো টাইপ করো, লিটারালি একটু টাইপ তাড়াতাড়ি করো, আর কি বলবো। সব হ্যাঁ ভেবে করতে হয় স্যার। করো ভেবে। চলো আজকের জন্য এটুকুই। স্যার এটা একবার দেখবেন না স্যার? কোনটা? হ্যাঁ দেখবো তো, দেখছি।